মুরগিকে হচ্ছে আগে আর ওয়েবসাইটে আমরা যা করছি সেটা আগে এই তো আজকে কিন্তু অনেক আগে চলে এসেছি। কালকে বেশ রাত্রিবেলা আমাদের লাইভটা হচ্ছিল, প্রায় 1:30 পর্যন্ত। এর আগে আগেও যে লাইভগুলো হয়েছে সেটাও কিন্তু 1টা 1:30 পর্যন্ত মানে লাইভ হয়েছে, এবং তারপরেও দেখেছি প্রচুর বন্ধুরা সেই সময়ও ছিলেন। ইনফ্যাক্ট অনেকেই রাত জাগা। তো আজকে প্রচুর মানে আমাদের প্রশ্ন তো প্রচুর এসছে, তার সঙ্গে অনেকের রিকোয়েস্ট ছিল যে দিদি কখনো যদি একটু তাড়াতাড়ি করেন তাহলে আমরা লাইভে থাকতে পারি, আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা ভিডিওটা দেখি। সেক্ষেত্রে লাইভে থাকার জন্য প্রচুর বন্ধুরা রিকোয়েস্ট করেছেন। তো সেক্ষেত্রে আজকে ভাবলাম তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, তো যদি লাইভটা একটু তাড়াতাড়ি শুরু করা যায়, তো সেই জন্য আজকে আমরা একটু সকাল সকালই লাইভটা শুরু করলাম। সকাল নয়, সন্ধেও না, একটু সন্ধ্যের পর থেকে। কারণ এখন রাত্রির 9:17 বাজে। আমাদের কাছে সন্ধে, কিন্তু অনেকের কাছে তাও খানিকটা মানে সন্ধে নয়, আর একটু পরে। তো এবার যারা নিশ্চয়ই কাল থেকে এবং আগের দিন মানে গত 2-3 দিন ধরে যারা প্রচুর প্রচুর রিকোয়েস্ট করেছিলে যে একটু যদি তাড়াতাড়ি মানে লাইভটা শুরু হয়, তারা নিশ্চয়ই খুশি হয়েছে। তোমাদের জন্য স্পেশালি কিন্তু আমরা আমি তো রয়েছি, আমার সঙ্গে সায়ন্তন রয়েছে, তো দুজনে কিন্তু একটু সব মানে তাড়াতাড়ি লাইভটা শুরু করলাম। এবার বলো তোমাদের প্রশ্নগুলো যেগুলো থাকে সেগুলো তোমরা অলরেডি প্রশ্নগুলো করতে পারো। আমাদের নতুন বা পুরনো অনেকগুলো প্রোডাক্ট, তোমাদের নতুন প্রোডাক্ট অনেকগুলো এসছে, পুরনো প্রোডাক্ট সম্পর্কেও তোমাদের অনেক ডিটেলসে আমরা জানিয়েছি। তো সেটা নিয়ে প্রচুর প্রশ্ন। তবে হ্যাঁ, সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারা সম্ভব নয়, কারণ প্রচুর 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 প্রশ্ন। কালকে প্রায় 1,500-এর ওপর প্রশ্ন ছিল, তো তার মধ্যে অনেক প্রশ্ন উত্তর দিয়েছি, যতটা পেরেছি উত্তর দিয়েছি। তো সেক্ষেত্রে আরও যদি কিছু প্রশ্ন থাকে তোমরা করতে পারো। আচ্ছা, ওদের প্রশ্নগুলো মনে হয় আমাদের কাছে আমরা কি প্রশ্নগুলো দেখতে পাচ্ছি না? হ্যাঁ, এই তো 1 সেকেন্ড। এই তো প্রশ্ন চলে এসছে। রিয়া লিখেছে, ম্যাম হোয়াইট হেডসের জন্য কি করব? দেখো, ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস এটা অনেক সময়ই দেখা যায় মুখের মধ্যে হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা অয়েলি স্কিনেতেই দেখা যায়, তবে ড্রাই স্কিনে যে একদম হয় না তা নয়। অনেক সময় এই সব জায়গাতে বিশেষত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়, এই জায়গাগুলোতে হয়, নাকের দুপাশে হয়, আবার অনেকের তো নাকে ভর্তি করে হয়। নাকে যাদের হয় পরবর্তী ক্ষেত্রে অনেক পুরনো থাকতে থাকতে না, সেই সব জায়গাতে আমি দেখেছি মোটা মোটা বেশ লোমের মতো হয়ে যায়। এবার এরমভাবে স্বর্ণা দিয়ে তুললে লোম শুধু ব্ল্যাক হেডসটা বেরিয়ে আসে। তো যাই হোক, যাদের ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস, দুষ্টু তুই তুই সরে তুই এমন অবস্থাতে থাকিস তোর ঠিক আর্ধেক চোখ আর আর্ধেক দেখা যায়। তো সেক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলবো, যে যাদের ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস এসে তারা কিন্তু রেগুলার স্ক্রাবিং করাটা শুরু করে দাও। দেখো, স্ক্রাবিং আমরা যে কোনো সময় করতে পারি, দিনে যে কোনো একটা সময় স্ক্রাবিং করা যেতেই পারে। তো আমাদের যে স্ক্রাবারগুলো রয়েছে, অরেঞ্জ স্ক্রাবার, যেটাকে অরেঞ্জ যে খোসা দিয়ে তৈরি সেটা রয়েছে, হানি স্ক্রাবার রয়েছে। তো বিভিন্ন ধরনের স্ক্রাবার আছে, যে কোনো একটা স্ক্রাবার তুমি কিন্তু, এটা সব রকম স্কিনের পক্ষে অরেঞ্জ আর হানিটা দুটোই কিন্তু খুব ভালো কাজ হয়।
আর স্ক্রাবিং করার সময় একটা জিনিস মনে রাখবে, যখন স্ক্রাবিংটা নেবে খুব বেশি ঘষাঘষি করবে না। বেশি ঘষাঘষি অনেকক্ষণ ধরে যদি ঘষো, তাহলে আমাদের ওপরের লেয়ারে ভীষণ পাতলা একটা চামড়া থাকে, সেইটা কিন্তু অনেক সময় ছিঁড়ে যায়, হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে সেই চামড়ার ছেঁড়াটা থেকেই সেখানে একটা কালো প্যাচ হয়ে গেছে, সেখানে হয়তো স্কিনটা ডাল হয়ে গেছে, বা কোনো কিছু লাগালে সেটা জ্বালা করছে। এমনকি অনেক সময় জল লাগালেও স্কিনে জ্বালা করে, কোনো একটা প্রোডাক্ট লাগালে জ্বালা করে, এবং আস্তে আস্তে স্কিনটা কিন্তু সেন্সিটিভ হয়ে যায়। সেই জন্য যখন তোমরা ইউজ করবে খুব মানে মানে কতটা বলবো, 2 ml মতো লাগবে, হয়তো 3 ml লাগবে, বা যদি খুব ঘনত্ব হয় সেটা 5 ml পর্যন্ত লাগছে, লেগে দুটো হাত ভালো করে ঘষে নিয়ে তারপর তোমরা শুরু করবে, খুব হালকা হাতে করবে। কখনো এটা ভাববে না যে খুব বেশি করে আমরা একদিনে ঘষে ঘষে পুরোটা তুলে ফেলবো আর সব ব্ল্যাকেটস হোয়াইটসগুলো বেরিয়ে আসবে, তা কিন্তু নয়। আর স্পেশালি নাকের পাশে করাটা খুব অসুবিধা হয়। নাকের পাশে করার জন্য দুটো হাত এরমভাবে ঠিক জড়ো করবে, দুটো হাত জড়ো করে এই যে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে কিন্তু নাকের দুপাশটা, আমি এটা দেখা যাচ্ছে না, এবার বোধহয় দেখা যাবে, নাকের দুপাশটা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে যদি তোমরা এভাবে করো, তাহলে নাকের চারপাশের যে ব্ল্যাকেটস হোয়াইটেক্সগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। তাছাড়া পুরো স্কিনটাকে যখন করবে, পুরো ফেসটাকে যখন করবে, খুব হালকা হাতে করবে, 30 সেকেন্ডের বেশি কিন্তু করবে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আর প্রতিদিন একবারে বেশি কখনোই করবে না। তারপর যখন একটু কমে যাবে তখন একদিন ছাড়া ছাড়া করো। ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য অনেক সময় বডিতে হয়, পিঠে হয়, হাতে হয়, আন্ডারআর্মসে হয়, বিভিন্ন জায়গায় কিন্তু ব্ল্যাক হেডস হয়। তো সেক্ষেত্রে একই প্রসেস কিন্তু সব জায়গার জন্য। সিটি লিপ, সিটি মলে পাওয়া যায় কি? দেখো আমাদের প্রোডাক্টগুলো সাধারণত যেসব প্রোডাক্টগুলো আমাদের মানে কসমেটিক্স বিক্রি হয়, সেই সব ভালো দোকানগুলোতে, যেগুলো একটু বড় দোকান, সেগুলোতে আমাদের পাওয়া যায়। আর এছাড়া আমাদের সমস্ত নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেখানে পাওয়া যায়, নিজস্ব অ্যাপে পাওয়া যায়, keasher.in বা .com, যে কোনো একটাতে তোমরা ট্রাই করতে পারো। তো এছাড়াও কিন্তু তোমার ফ্লিপকার্টে পাওয়া যায়, অ্যামাজনে পাওয়া যায়, তোমার নাইকাতে পাওয়া যায়, অন্যান্য অনেকগুলো পোর্টাল আছে যেখানে কিন্তু আমাদের প্রোডাক্ট পাওয়া যায়। আচ্ছা, উপটান প্যাকটা খুব ভালো ম্যাম, সত্যি উপটান প্যাকটা খুব ভালো। কারণ উপটান প্যাকটা কী বলো তো, আমরা যখন এটাকে তৈরি করেছিলাম, আমার না সবসময় পুরোনো দিনের জিনিস খুব ভালো লাগে, পুরোনো দিনের কালচার, পুরোনো দিনের জিনিসপত্র, পুরোনো দিনে না একটা অন্যরকম ছিল, সেখানে কোনো মানে কি বলবো, কোনো ভেজাল ছিল না, কোনো কিছু ছিল না, যা কিছু ছিল একদম ঠিকঠাক আর কি। এখনও সেগুলো রয়েছে, কিন্তু পুরনো ফর্মুলেশনগুলোকে আমরা হয়তো ভুলে গেছি অনেক কিছু, যেমন রান্নাবান্না, প্রোডাক্ট, যেসব মানে তখন তো এত কিছু না থাকলেও তো মানুষরা অনেক সুন্দর ছিলেন। তো সুন্দর ছিলেন তার একটা কারণ অবশ্যই এটা যে এত পলিউশন, এত কিছু তাদের কাছে ছিল না, এত গরম, এত সমস্ত প্রবলেম ছিল না, এত হেডেক ছিল না, কিন্তু তার সঙ্গে যেটা ছিল, তারা একদম প্রসিদ্ধ, মানে ভালো খাবারটা খেতেন, একদম পিওর খাবারটা খেতেন, পিওর জিনিসটা লাগাতেন। এবং সেই সময় সমস্ত যারা সম্রাটরা ছিল, রানীরা ছিল, রাজারা ছিল, তাদের ক্ষেত্রে কি হতো, তারা নিজেদের রূপ লাবণ্যকে ভালো করার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম জিনিস একত্রিত করতো, এবং সেগুলো তখনকার বৈদ্য যারা ছিল তাদেরকে দিয়ে একটা প্যাক মানে বানানো হতো, যেটা উপটান বলা হতো। ওষুধপত্রও কিন্তু সেভাবেই তারা তৈরি করতো। তো সেক্ষেত্রে সেই ফর্মুলেশনগুলোকে আমরা কিছুটা কালেক্ট করেছি, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি, করার পর আমরা একটা জায়গাতে এসেছি যে সেই সময় বিভিন্ন দেশ থেকে কালেক্ট করা জিনিসগুলো একত্রিত করে আমরা আমাদের উপটানটাকে বানিয়েছি, যার ফলে এখানে অনেক কিছু জিনিস আছে, প্রায় 27 থেকে 28 রকম জিনিস আছে। ওই সময়তেও কিন্তু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভালো ভালো জিনিসটা, যেমন রাজা রানীর মানে রাজারা সংগ্রহ করে আনতেন, সম্রাটরা সংগ্রহ করে আনতেন, এবং সেই দেশ থেকে উপঢৌকন হিসাবেও কিন্তু যখন লোকেরা আসতো, মানে উপহার হিসাবেও কিন্তু সেই ভালো ভালো জিনিসগুলো দিত। তো যাই হোক, সেগুলো দিয়েই আমাদের উপটান তৈরি হয়েছে। এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট, যারা ইউজ করেছেন তারা খুব ভালো ফিডব্যাক সবসময়ের জন্য দিয়েছে। তোমরাও কিন্তু যারা চাইবে, তারা স্কিনটাকে একটু ভালো, যাদের করতে চাইছো, খুব গ্ল্যামারাস করতে চাইছো, গ্লো আনতে চাইছো, তারা কিন্তু এটা ইউজ করতে পারো। আজকে আমরা আরো ইনগ্রেডিয়েন্টসের ইনসাইটস নিয়ে এরকম মানে সেটা কিভাবে কাজ করে, সেটা এলো কি করে, তার হিস্ট্রি, এগুলোকে নিয়ে আজকে ডিসকাশন করি মেন। হ্যাঁ, সেটা করা যেতেই পারে।
কোনটা নিয়ে বলতে চাইছিস বল। মানে এখন যেহেতু আমাদের অনেকগুলো প্রোডাক্টের মধ্যে আমরা বিভিন্ন রকম নতুন নতুন ইনগ্রেডিয়েন্টস অ্যাপ্লাই করেছি, তো সেক্ষেত্রে আমার মনে হয় সেইগুলো কিন্তু আগে মানে প্রোডাক্টগুলো সম্পর্কে একটু জানা দরকার, যে কেন এগুলো ইউজ করছো বা কি তোমরা এর থেকে মানে উপকার পাবে কিভাবে। তো সেটা কিন্তু আমার মনে হয় জানা দরকার। যেমন আমরা প্রত্যেক দিনই কিন্তু খুব একটা হাইড্রোলনিক অ্যাসিড সম্পর্কে আমরা কিন্তু বারে বারে কথাটা বলেছি, এবং এটা নিয়ে আমাদের একটা পুরো রেঞ্জ আছে। তো আমার মনে হয় যে তোমরা খুব ভালো হবে যদি সেই প্রোডাক্ট সম্পর্কে আরও বেশি করে জানতে পারো। আমাদের এছাড়া ওয়েবসাইটে কিন্তু ইনগ্রিডিয়েন্টস ইনসাইটস বলে একটা সেকশন আছে, ওখানে পুরো ডিটেলে ডেপথ আছে রিসার্চ পেপারের মতন। তোমরা ওখানে গিয়ে পুরো ডিটেলে পড়তে পারো। নিচে সাজেস্টেড রিসার্চ পেপারসও আছে, ওপরে একটা সামারাইজ ভার্সনও আছে। এছাড়াও আমরা আজকে আমাদের মতন করে ছোট করে জিনিসগুলোকে একটু বোঝানোর চেষ্টা করব। তার মধ্যে তুই হাইড্রোলনিক অ্যাসিডটা নিয়ে তুই সেটা কথা বলতে পারিস। হ্যাঁ, হাইড্রোনিক অ্যাসিড আমাদের স্কিনে ন্যাচারালি হয়, বাট যত বয়স বাড়ে না আস্তে আস্তে সেটা কমতে থাকে। তো সেই জন্যই আমরা আলাদা করে মানে কী বলে আলাদা করে অ্যাপ্লাই করলে আরও সেটা বেটার হয় স্কিনটা। আমাদের স্কিনে মেন কিন্তু হাইড্রেশন। তো হাইড্রেশন যদি স্কিন থেকে চলে যায় তখনই কিন্তু স্কিন এজিং হয়, স্কিনে ভাঁজ পড়ে, স্কিনে স্কিনে কী বলে মা আরও কী কী হয়, মানে যত রকম প্রবলেম কিন্তু হাইড্রেশন থেকেই হয়। ফার্স্ট হচ্ছে হাইড্রেশনটা স্কিন থেকে যখন চলে যায় বা কমে যায়, তখন ফার্স্ট যে জিনিসটা হয় সেটা হচ্ছে স্কিনে আমাদের ড্রাইনেস চলে আসে। অনেক সময় হয় না আমাদের সূক্ষ্ম রুগ্ন স্কিন, মানে কোনো কিছু ক্রিম দিচ্ছি সেটাও অ্যাবজর্ব হচ্ছে না, মানে হয়ে কোনো কাজ হচ্ছে না আসলে। আর এই যে কাজ হচ্ছে না তার একটাই কারণ, আমাদের স্কিনটাকে হাইড্রেট করছি না। আমরা উপর থেকে অনেক ক্রিম দিচ্ছি, লোশন দিচ্ছি, অয়েল দিচ্ছি, কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করা দরকার। তাহলে কি আমরা সারাদিন স্কিনটাকে জলে চুবিয়ে রাখবো? তা তো নয়। তো আমাদের এই হাইড্রোলনিক অ্যাসিড কিন্তু সেক্ষেত্রে কাজ দেয়। এবার হাইড্রোলনিক অ্যাসিডটা আমরা কোথা থেকে পাই? আমরা শাক, মানে পালং শাক থেকে পাই, লেটুস থেকে পাই, ধনে পাতা থেকে পাই। তাহলে সেগুলো কি অনেক বেশি করে খাবো? হ্যাঁ, সেগুলোও আমরা বেশি করে খাবো, তাতে শরীরে কাজ হবে। কিন্তু কিন্তু আমরা যখন খাচ্ছি আমাদের স্কিন কিন্তু সেটা পাচ্ছে না, তাই স্কিনে দেওয়ার জন্য কিন্তু আমরা বাইরে থেকে অ্যাপ্লাই করতে হবে। আর শরীরে যদি সেটা থাকে, শরীরের যাবতীয় কাজটা কিন্তু হাইড্রোনিক অ্যাসিড করছে। আর এই যে আমরা অ্যাসিড 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 এত কথা বলি, অনেকেই হয়তো বলবে যে অ্যাসিড দিলে তো স্কিনের অনেক ক্ষতিকারক ব্যাপার। আসলে এই অ্যাসিডগুলো কোনোটাই আর্টিফিশিয়াল কোনো অ্যাসিড নয়, এগুলো সব কটাই কিন্তু আমাদের শরীরের মধ্যে অলরেডি আছে এবং ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, মানে ন্যাচারাল জিনিস থেকে কিন্তু এই মানে অ্যাসিডগুলো তৈরি হয়। এটা বয়সের সাথে যেমনি স্কিন এই অ্যাসিডসগুলোকে নিজে থেকে যখন প্রডিউস করতে পারে না, তখন আমরা আর্টিফিশিয়ালি সেটা আমরা স্কিনে ডাইরেক্ট অ্যাপ্লাই করছি, তাতে ওই ওটাকে আরো মেকআপ করার জন্য, মানে কি যে লিখেছে ডেফিসিয়েন্সিটা। বর্ণালী লিখেছে, ম্যাম আমি বারবার জিজ্ঞাসা করছি আপনি বলছেন না। কি জিজ্ঞেস করেছে? কিছু কি করেছো বর্ণালী? দেখ কি লিখেছে। আজ তো তোমাদেরই প্রশ্ন উত্তর দেব বলে আমি ঠিক করেছি, নিশ্চয়ই তোমার উত্তর দেব। বর্ণালী আমি কোনো খুঁজে পাচ্ছি না। আমি বর্ণালী তুমি আরেকবার লিখবে, চট করে এবার লিখে ফেলো না। ব্ল্যাক রাইস সিরাম দুর্দান্ত প্রোডাক্ট, খুব ভালো এফেক্ট পেয়েছি, স্কিন কোয়ালিটি খুব ইমপ্রুভ করছে। আচ্ছা, কি মেঘবালিকা, মেঘবালিকা মৌমিতা দাস, নামটা কি গো? মেঘবালিকা দাস নাকি ওটা ছদ্মনাম, নাকি শুধু তোমার নাম মৌমিতা দাস? আচ্ছা, রিঙ্কেল ব্যাপারে কি কিছু বলুন। হ্যাঁ, স্কিনে কিন্তু হাইলোরিক অ্যাসিড কমে গেলে কিন্তু এই ভাঁজগুলো পড়ে, সেই ভাঁজগুলোকেই আমরা কিন্তু রিঙ্কলস বলি বা ফাইন লাইনস বলি। অ্যাকচুয়ালি কি হয়, এটাই এতক্ষণ ধরে কথা বলছি। হাইলোরিকের প্রোডাক্টটা তো একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে হাইলোরিক অ্যাসিড, হ্যাঁ, এটা যেটা সিরামটা রয়েছে। আর এই বাকি প্রোডাক্টস গুলো ফেস ওয়াশ, জেল ময়শ্চারাইজার। দেখো, যাদের স্কিন ভীষণ ড্রাই ড্যামেজ হয়ে গেছে তারা হাইড্রোনিকে পুরোটাই একসঙ্গে করা আমার মনে হয় দরকার। মানে এখানটা উঁচু কিছু দিলে ভালো হতো, ওই না এখানে উঁচু দিলেও হবে না। তো সেক্ষেত্রে চারটে জিনিস করতে হবে। একটা হচ্ছে প্রথমে ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিনটাকে পরিষ্কার করতে হবে। ফ্রেশ ওয়াশ দিয়ে যখন আমরা স্কিনটাকে পরিষ্কার করছি তখন হচ্ছে এই যে এখানে হাইড্রোলনিক লোটাস হাইড্রেটিং ফ্রেশ ওয়াশ রয়েছে। এটা
জেল ফর্মুলেশনে রয়েছে। এরপর যেটা করতে হবে, প্রথমে এই সিরামটা লাগিয়ে ফেলতে হবে। এটা 1.5% হাইলুরোনিক অ্যাসিড রয়েছে। এখানেও একটা কথা বলে রাখি, প্রয়োজনের অতিরিক্ত বেশি দিলে সেটা স্কিনে খারাপ, আর প্রয়োজন অতিরিক্ত কম দিলেও সেটা স্কিনে কোনো কাজ হবে না। তো এখানে 1.5% এখানে রয়েছে এই সিরামটার মধ্যে। এটা পুরোটাই স্কিনে ভালো করে লাগাতে হবে। এরপর হচ্ছে একদম এটা দিনে দুবেলাই করতে হবে, স্কিন পরিষ্কার করতে হবে আর এই সিরামটা লাগাতে হবে। রাত্রিবেলা শুতে যাওয়ার সময় বা সকালবেলা আরেকটা জিনিস করতে হবে, এই সিরামটা ইউজ করার পর এই জেল ময়শ্চারাইজার, হাইলোরনিকের যে লোটাস জেল ময়শ্চারাইজার, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। এমনি সারাদিন যদি তোমার যদি মনে হয় একটু স্কিনে একটু ময়েশ্চার কমে গেছে, তুমি যখন তখন কিন্তু হাইলোনিক অ্যাসিড সিরামটা জাস্ট একটু করে ফেসে অ্যাপ্লাই করে নিতে পারো। আর এটা ভীষণ মানে স্টিকি একদম ব্যাপার না, কোনো অয়েলি কোনো প্রোডাক্ট না, সেটা তোমার ক্ষেত্রে সুবিধা হবে। আর যারা বাইরে বেরোবে তাদের জন্য কিন্তু আমাদের একটা এসপিএফ রয়েছে, এসপিএফ 30 PA প্লাস প্লাস প্লাস, ইউভিএ আর ইউভিবি, এই প্রোডাক্টটা রয়েছে, এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হয় হচ্ছে এটা কিন্তু হাইলোনিক আচ্ছা। অ্যাসিড যখন আমরা অ্যাপ্লাই করছি, এটা কিন্তু আমাদের কোলাজেন এবং ইলাস্টিন বলে একটা জিনিস, যেটা আমাদের স্কিনে ইলাস্টিসিটি হয়, মানে ঠিক রাখে। আর কোলাজেন হচ্ছে যাতে নিউ সেলস তো এইটাকে কিন্তু হেল্প করে, মানে নতুন নিউ কোলাজেন প্রোডাকশনে এনহ্যান্স করে এবং ইলাস্টিনটা বাড়ায়। তো মানে আমাদের নতুন স্কিন সেলস কন্টিনিউসলি রিজেনারেট হয় এবং স্কিনের ইলাস্টিসিটি এবং স্কিনটা টান টান থাকে। স্টপ হয়ে গেল কেন? ও, দাঁড়াও। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এবার আমার মনে হয় উত্তরগুলো একটু দিই, যাদের প্রশ্নের জন্য আমরা তারাও আগ্রহ করে বসে আছে। তো প্রশ্নের উত্তরগুলো দিই। মেঘবালিকার নাম হচ্ছে ডাক নাম, খুব সুন্দর নাম মেঘবালিকা, খুব সুন্দর নাম। আর তুমি নিয়মিত বললে যে গড়িয়াহাট স্পাতে যাও। রোজিপ নিয়ে একটু ডিটেলে জিজ্ঞেস করছে একজন, আহ, স্তুতি ব্যানার্জি। আচ্ছা ম্যাম, রোজি বডি অয়েলের ব্যাপারে একটু বলুন। আচ্ছা, রোজি বডি অয়েলটার ব্যাপারে একটু বল, যেটা কি পারপাসে এটা ইউজ হবে। রোজিপ হচ্ছে ন্যাচারাল সোর্স অফ ভিটামিন এ, তো বা ন্যাচারাল রেটিনল। তো ওই ভিটামিনটা কি করে, আমাদের স্কিনের নিউ সেল জেনারেশন করতে হেল্প করে। এবং রোজিপ অয়েলের মধ্যে আরও যেটা জিনিস আছে, ফ্যাটি অ্যাসিডস ভর্তি আছে। এই ফ্যাটি অ্যাসিডসটা আমাদের স্কিনের ময়েশ্চার করতে হেল্প করে। এবং এতে কি হয়, স্কিনের ওপর লেয়ারে যে প্রবলেমগুলো আসে আমাদের, যে স্কিনটা আনইভেন হয়ে যায়, স্কিনের মধ্যে রিঙ্কেল এসে যাচ্ছে, স্কিনের মধ্যে ভাঁজ এসে যাচ্ছে, অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের স্কিনকে ইমপ্রুভ করার জন্য আমরা ইউজ করি। তো যেটা কম বয়সীতে লাগে না, কিন্তু বেশি বয়স হওয়ার সঙ্গে সঙ্গে এটা আমাদের শরীরের প্রোডাকশনটা কমে যায়, যার ফলে এগুলো বাইরে থেকে আমরা দেওয়ার প্রয়োজন হয়। তবে একটা কথা, একদম মানে যার যেরকম প্রবলেম, যার যেরকম সমস্যা, সেই অনুযায়ী কিন্তু এগুলোকে ইউজ করাটা ভীষণ দরকার। দিদি, লোটাস সানস্ক্রিন জেলটা কিচেনে রান্না করার জন্য, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ। করার সময় ইউজ করতে পারি একদম। দেখো, আমরা হয়তো সবসময় প্রখর রোদ্দুরে যাচ্ছি না, কিন্তু আমরা কিন্তু যখন রোদ্দুরে যাচ্ছি একরকম টেম্পারেচারে থাকছি, কিন্তু যারা বাড়িতে অনেকক্ষণ ধরে রান্না বান্না করছে বা অনেকটা আধ ঘন্টা 1 ঘন্টা রান্না বান্না করছে, সেই যে আঁচটা, সেটা কিন্তু আমাদের স্কিনে এসে পৌঁছাচ্ছে, এবং স্কিনে এসে পৌঁছালে কিন্তু আমাদের স্কিনটাকেও বার্ন করছে, এবং রোদ্দুরে বেরোলে যা যা এফেক্ট হয়, সেই এফেক্টগুলো কিন্তু আমাদের শরীরে এসে পৌঁছাচ্ছে, আর তার সঙ্গে স্কিনটা বার্ন হয়ে যাচ্ছে। তো সেখানে কিন্তু আমাদের একটা প্রোটেকশনের দরকার। প্রোটেকশনটা আমরা কী দেবো? তখন আমরা একটা যে কোনো সানস্ক্রিন দিতে পারি, যেটা সানস্ক্রিনে তেও কাজ হবে, সেটা আমরা বাড়িতে রান্নার সময়ও কাজ হবে। আরেকটা জিনিস, আমাদের প্রোডাক্টে এখানে দেখবে আমরা না একটা কালার করে হাইলাইট করা আছে, এই যে NMFS অ্যান্ড লিপিডস। তো NMFS এর শর্ট ফর্ম অফ ন্যাচারাল ময়শ্চারাইজিং ফ্যাক্টরস, আর এটা হচ্ছে লিপিডস। লিপিডস হচ্ছে স্কিনের ওপরে একটা ব্যারিয়ার তৈরি করে। ওই ব্যারিয়ারটাই এসে আমাদের হিট থেকে, ডাস্ট থেকে, তারপরে স্কিনের উপরে একটা প্রোটেকশন লেয়ার তৈরি করে। এই যে রান্না করতে যাওয়ার যে হিটটা আসবে, বা যদি এমন কেউ যদি বাইক চালাচ্ছে, ওই যে ধুলোগুলো আছে, তো এই ব্যারিয়ারটা ওটাকে প্রোটেক্ট করে, যে মাইক্রো টেয়ার্স যাতে না হয়। আমি কিন্তু এখন এটা জাস্ট লাগানো আছে আমার। মেশিনের মধ্যে লাগিয়েছি, তোর অভ্যেস তাই লাগাচ্ছিস। আচ্ছা, রিয়া কি বলছে দেখি একটু, দিদি লোটাস, আচ্ছা হয়ে গেছে রিয়ার কথা। নূপুর, আচ্ছা
ব্ল্যাক প্যাচ পড়ে গেছে, কি ইউজ করব? ঠোঁটের আশেপাশে ব্ল্যাক প্যাচ পড়ে গেছে, কি করবো? দেখো, ঠোঁটের আশেপাশে যদি ব্ল্যাক প্যাচ পড়ে থাকে তাহলে আমি তোমায় কিন্তু একটা জিনিস বলবো, সেটা ইউজ করো। আমাদের একটা লিভ অয়েল আছে, একটা লিভ স্ক্রাবার আছে, লিপ স্ক্রাবারটা দিয়ে এবং ঠোঁটের আশপাশটা সমেত, মানে ঠোঁটের চামড়াটা তো সব থেকে নরম এবং ঠোঁটের চারপাশের চামড়াটাও খুব নরম। তো সেক্ষেত্রে তুমি লিপ স্ক্রাবারটা দিয়ে প্রথমে স্কিনটাকে ভালো করে ঠোঁট এবং ঠোঁটের চারপাশটা একবার করে স্ক্রাবিং করো, আর দিনে দুবেলা করে আমাদের অয়েলটা ইউজ করো। জয়ত্রীরা জিজ্ঞেস করছে লং অ্যান্ড স্ট্রেট অয়েলটাও অনেক বছর ধরে ইউজ করে, খুব ভালো স্যুট করে ওর, তাহলে কি ও আমার ট্রাইবাল এসেন্স অয়েলটা আর ইউজ করা দরকার আছে? আমি এটা নিয়ে আমি খুব কনফিউজড। দেখো, ফার্স্ট হচ্ছে তুমি একটা জিনিস ইউজ করছো, সেটা তুমি রেজাল্ট পাচ্ছ, তো সেটাই তোমার ইউজ করা দরকার। আর তুমি যদি মনে করো যে একটা নতুন অয়েল ইউজ করতে চাইছো, সেটা ট্রাই করে দেখতে পারো। এটা না কিছুটা খাবারের মতন, মানে যার যে কুইজিনটা ভাল লাগে, যার যেটা খেতে ভাল লাগে, এটা সেরকম। তবে আমরা আমিও যেমনি প্রোটিন দরকার আমাদের শরীরে, আমরা ফিশ প্রোটিনও খেতে পারি। এবার ফিশের কত রকম ভ্যারাইটি আছে, আমরা চিকেন প্রোটিন খেতে পারি, আমরা পনির থেকে প্রোটিন পেতে পারি। এরকমই এই প্রোডাক্টস বা ইনগ্রেডিয়েন্টসগুলো, যার যে কুইজিনটা, যার যে প্রিপারেশনটা যেরকম পছন্দ হয় আলাদা আলাদা, সেরকমভাবেই এই প্রোডাক্টসগুলো। এই যথেষ্ট জোরে সাউন্ড আছে গো, তোমার ফোনটাই প্রবলেম করছে দেখো। আচ্ছা, আরেকজন লিখছে, দিদি সাউন্ড খুব কম আসছে। এই আমাদের তো রিয়া প্রচুর জোরে আসছে। রিয়া লিখছে, এই আমার গলা খুব জোরে, যদি আমার কিছু এখানে নাও থাকে সেগুলোও তোমরা শুনতে পারো, মানে এতটা জোরে গলা, আমি আস্তে কোনো কথাই বলতে পারি না। যাই হোক, কিন্তু আমাদের এখানে সাউন্ডটা ভালোই আসছে, কোনো একটা প্রবলেমের জন্য হয়তো তোমার কাছে আসছে না। আচ্ছা ম্যাম, লিপস্টিক ইউজ করার পর লিপ খুব ড্রাই হয়ে যায়, হ্যাঁ, কি করব একটু? লিপস্টিক আমাদের না হাইড্রোনিক অ্যাসিড দিয়ে একটা লিপ হাইড্রেটিং সিরাম আছে, তো আগে ইউজ করে নেবে হাইড্রেটিং সিরামটা দিয়ে লিপস্টিকটা। সেটা দিতে পারে, কিন্তু আমার মনে হয় যারা প্রত্যেক দিনই আমরা লিপস্টিক দিই, তো যতক্ষণ আমরা লিপস্টিকটা দিচ্ছি ততক্ষণ তো বাইরে, কিন্তু বাইরে থেকে বেরোনোর পরেই আমরা লিপটা ভালো করে ওয়াশ করা দরকার। একই সঙ্গে আমরা যখন ফ্রেশ ওয়াশ দিয়ে এবং পরিষ্কার করি, ক্লিনজিং মিল দিয়ে করি, তো আমাদের লিপটাও ভালো করে পরিষ্কার করে লিপটাকে কিন্তু এবার একটু যত্ন করা দরকার। তো কি মানে কুকুর হুইস্কি। আচ্ছা, তাহলে লিপটাতে যেটা করবে সেটা হচ্ছে দিনের দুবেলা আমাদের যে লিভ অয়েলটা আছে সেটাকে অ্যাপ্লাই করো। চোখের নিচে ব্ল্যাক স্পট আছে, ফ্রেকলসাম। তুই প্রশ্নগুলো বল তাদের, হ্যাঁ, ওখানে অনামিকা আসছে, সিংহ। ওখানে প্রশ্নগুলোকে হ্যাঁ, হ্যাঁ। নিয়ে তুই পরপর বল, আমি পরপর তাহলে উত্তরগুলো দিয়ে অনামিকা দিই। সিংহ, চোখের নিচে ব্ল্যাক স্পটস আছে, হুম। এনি সাজেশনস? চোখের নিচে যদি ব্ল্যাক স্পট থাকে তাহলে আমাদের ডার্ক সার্কেল রিমুভিং ক্রিমটা ইউজ করতে শুরু করে দাও, দিনে দুবার করে, সকালে একবার রাত্রে একবার। ব্ল্যাক স্পটস মানে ফ্রেকলসের কথা বলছো? তুমি কি ব্ল্যাক স্পটের কথা বলছো না চোখের নিচে কালো কথা ব্ল্যাক বলছো? স্পট, ব্ল্যাক স্পট। ব্ল্যাক স্পট যদি হয়, যদি ডার্ক সার্কেল থাকে তাহলে তুমি স্কিলাটিক লোশনটা, সরি, যদি ফ্রেকলস থাকে অথবা পিগমেন্টেশন থাকে তাহলে তোমার স্কিন লাইটিং লোশনটা লাগবে। আদারওয়াইজ তোমার চোখের তলায় যদি ডার্ক প্যাচ থাকে তাহলে কিন্তু ডার্ক সার্কেল রিমুভিং ক্রিমটা লাগবে। আমার ঠোঁটের চারপাশে ড্রাই হয়ে গেছে, কি ব্যবহার করবো? আমি বোধহয় প্রশ্নটা উত্তর দিয়ে দিয়েছি। স্তুতি ব্যানার্জি বলছে আমি রেড জিংসিং শ্যাম্পুটা 1 উইক কি করছে? 1 উইক হলো ইউজ করছি, খুব ভালো রেজাল্ট পাচ্ছি অ্যান্ড হেলদি লুক দিচ্ছে শ্যাম্পুটা। হ্যাঁ, ওটা খুবই ভালো, আমি পার্সোনালি ওটা ইউজ করি প্রায় রেগুলারলি। এবং রেড জিংসিংয়ের যে সিরামটা আছে ওটা তো আমি দিনে 2-3 বার যতক্ষণ খুশি, যেহেতু এখন ওটা স্প্রে ফর্মে আছে আমাদের, এরকমভাবে স্প্রেটা আছে আমাদের। এটা আগের দিন ভিডিওগুলোতে আমাদের এই ক্যাপ এটা লাগানো ছিল না, বিকজ এই ক্যাপটা আমরা আলাদা করে পাঠাই, এই স্প্রে ক্যাপটা। এটা যখন তখন ইজিলি কিন্তু স্প্রে করতে পারবে, জাস্ট এমনি করে চুলে যেতে দিয়ে এরকম স্প্রে করতে পারবে। কি অবস্থা হুইস্কি, পুরো দরজা লক খুলছে, চেষ্টা করছে। আচ্ছা, আসমানি লিখেছে, আচ্ছা, রেড জিংসিং নিয়ে যখন বলে, রেড জিংসিংটা কিভাবে কাজ করে ছোট করে বলে দিই। হ্যাঁ, রেড জিংসিংটা কি করে, আমাদের যে হেয়ার গ্রোথের যে সাইকেল আছে সেই সাইকেলটাকে ফাস্টার অ্যাক্সিলারেট করে। তো তাতে কি হয়, মানে এটা ধরো আগে যে ধরো চুলটা যদি হয়তো মানে চুল গজানো থেকে তারপরে চুলটা যে ও যে এজিং প্রসেসটা আছে দিয়ে ওটা সেই এজিং প্রসেসটাকে আরো ফাস্টার করে, ওই জন্য চুল আরো তাড়াতাড়ি গজায়, রিগ্রোথ হয়।
আর তোমরা যদি একটু সার্চ করে দেখো, রেড জিনসিং কিন্তু সারা পৃথিবীর মধ্যে যদি প্রথম দুটো বা তিনটে প্রোডাক্টের নাম বলতে হয়, ইনগ্রেডিয়েন্টসের নাম বলতে হবে, যে সব থেকে ভালো কাজ করে চুলের জন্য, তার মধ্যে হয়তো প্রথম বা দ্বিতীয়তেই নাম চলে আসবে হয়তো রেড জিনসিং। তো এটা আগে এর প্রচারটা খুব একটা হয়নি, বা এই ইনগ্রেডিয়েন্টসটা আমরা ইউজ মানে মানে এতটা ইউজ হতো না, কিন্তু এখন কিন্তু আমরা তো অনেক দিন ধরে ইউজ করছি। হ্যাঁ, এটা যেহেতু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট, এটা একটু আর খুব রেয়ার, এটা শুধু কোরিয়াতে পাওয়া যায়, মানে কোরিয়ান রেড জিংসিটি সব থেকে বেশি কার্যকরী চুলের জন্য, তো ওই জন্য এটা একটু এক্সপেন্সিভও, আচ্ছা, আমরা উত্তর ওই জন্য ইজিলি মার্কেটে এরকম অ্যাভেলেবেল। আচ্ছা, স্কিনের র্যাশ বেরোচ্ছে, কি করো? স্কিনের র্যাশ বেরোলে একটা কাজ করো, নিম ওয়াটার লাগাও, র্যাশ কমে যাবে। আপনাদের নিউ প্রোডাক্টসগুলো সত্যি খুব কি খুব ভালো, সত্যি খুব খুব ভালো। চট করে চলে যাচ্ছে। আচ্ছা, শ্রুতি ব্যানার্জি লিখেছে। থ্যাংক ইউ শ্রুতি। তারপরেরটা যারা ডিটেলসে, সত্যি তুমি যদি রেড জিংসিং ব্যাপারে একদম পুরো ডিটেলে পড়তে চাও, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে গিয়ে জাস্ট রেড জিংসিং সার্চ করো, ইনগ্রেডিয়েন্ট ইনসাইটসের। তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা যারা এটা সম্পর্কে বেশি করে একটু জানতে ইচ্ছুক, তাদের জন্য আমি বলবো যে তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে ডিটেলসে এত ডিটেলসে আমার মনে হয় অনেক কম জায়গাতেই তোমরা পাবে সমস্ত ডিটেলস, কিন্তু ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যাবে। এরপরই ছোট্ট থেকে আপনাদের প্রোডাক্ট ইউজ করি, ভীষণ ভালো লাগে। আচ্ছা, অয়ন্তিকা, থ্যাংক ইউ অয়ন্তিকা। সত্যি তো আমাদের প্রোডাক্টের বয়স 20 বছর হয়ে গেল, তখন হয়তো মানে যারা ছোট থেকে ইউজ করছে তারা এখন অনেকটা বড় হয়ে উঠেছে। আচ্ছা, ওসমানি মনে আগের দিন ওই বলেছিল যে বাচ্চা কালো হয়ে যাচ্ছে, 7 বছরের বয়স, ফেস স্কিন কালো হয়ে গেছে। দেখো, ফেসের স্কিন যদি কালো হয়ে থাকে তাহলে আমি কিন্তু আলাদা করে 7 বছর বাচ্চাকে অন্য কিছু ইউজ করা এই মোমেন্টে সম্ভব না। তবে আমি নাইট ক্রিমটা যেটা আমরা বলেছি সেটা তুমি ইউজ করো, ফ্রেশ ওয়াশটা ইউজ করো, আর ন্যাচারাল কয়েকটা জিনিস ইউজ করতে পারো। সেক্ষেত্রে একটু দইয়ের সঙ্গে, নারিশিং ক্রিম, হ্যাঁ হ্যাঁ, একটু সপ্তাহে একদিন করে একটু দইয়ের সঙ্গে মধু মিশিয়ে পুরো বডিতে লাগিয়ে দাও, মুখে লাগিয়ে দাও, 15-20 মিনিট রেখে প্লেন জল দিয়ে ধুয়ে দাও। এগুলো ন্যাচারাল জিনিসগুলো একটু ইউজ করতে পারো। আরেকটা জিনিস করতে পারো কিন্তু, সেটা হচ্ছে হাফ কেউলিন পাউডার আর হাফ নেবে হচ্ছে মুলতানি মিট্টি, দুটোকে একসঙ্গে মিক্সিং করো, জল দিয়ে গুলতে পারো। যদি সেটা দুধ দিয়ে গোলো তাহলে আরও ভালো রেজাল্ট পাবে, কারণ দুধের একটা নিজস্ব গুণাগুণ রয়েছে, দুধ দিচ্ছ মানে ল্যাকটিক অ্যাসিড ওখানে পড়ছে, তো সেক্ষেত্রে এইটা বাড়িতে একটা মিক্সিং করে একটা প্যাক বানিয়ে নিলে সেটাই তোমার বাচ্চাকেও লাগিয়ে দিতে পারো, ইচ্ছা করলে কিন্তু তুমিও লাগিয়ে নিতে পারো। ভীষণ ভালো একটা মানে জিনিস তুমি নিজের হাতে তৈরি করি তোমার বাচ্চাকে লাগাতে পারো। ইচ্ছা করলে কিন্তু এর মধ্যে ফলের জুসও মেশাতে পারো, সেটা তোমার ব্যাপার। বাণী চক্রবর্তী বলছে আইব্রোতে যে হেয়ার গ্রোথের জন্য পেন্টাকিটেন ব্যবহার করতে বলেছেন, এটা কি দিনে একবার বারবার ব্যবহার করবে? না 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 না, একবার, খুব বেশি হলে যদি দরকার হয় দুবার, বারবার একদম কোনো কিছু না। তবে হ্যাঁ, একদম মানে সরু বার্সের মধ্যে লাগিয়ে সেটা লাগাতে হবে, যেভাবে তুমি আইব্রাউটা চাইছো সেভাবেই কিন্তু শেপটা করবে। এটা না যে ধ্যাপ করে একটা লাগিয়ে ফেলে তারপর চওড়া করে একটু লোম বেরিয়ে গেল, সেরকম কিন্তু নয়। আমাদের আইল্যাশের একটা প্রোডাক্ট আছে আইল্যাশ এক্সটেনশনের জন্য, খুব শিগগিরই পুজোর পরে, এটা অলরেডি ফর্মুলেশন হয়ে গেছে, এবার প্রোডাকশনে যাচ্ছে। তাহলে আর কাউকে আইল্যাশ লাগাতে হবে না, মাস্কারা লাগাতে হবে না, ন্যাচারাল পদ্ধতিতেই আইল্যাশগুলো একটুখানি বড় হয়ে যাবে। দিদি, স্টপেজ ক্রিম কোনটা নেব? ওয়েবসাইটে স্টপেজ ভি বলে আরও একটা আছে, তুমি একটু ডিটেলসে বললে খুব ভালো হয়। কি লিখেছে? আচ্ছা, তোমরা যদি সবাই তোমাদের যে কনসার্নটা লিখছো এটা ছাড়া যদি বয়স তা বলে দাও, আর স্কিনটা কি এখন আছে, ড্রাই স্কিন বা অয়েলি স্কিন, এছাড়া এই যেমনি বললো অ্যান্টি এজিং দরকার। আচ্ছা, ওরা কি আমাদের সঙ্গে জুড়তে পারবে এই সময়? মনে হয় পারবে না। না, ওটা যদি মোবাইল থেকে করতাম তখন ওই অপশনটা আছে, এটা তো আলাদা। ঠিক আছে, দেখো আমাদের স্টপেজ রয়েছে আর স্টপেজ ভি রয়েছে। স্টপেজে যা যা ইনগ্রেডিয়েন্টস আছে স্টপেজ ভিতে তাই ইনগ্রেডিয়েন্টস রয়েছে। তাছাড়া স্টপেজ ভিতে আমাদের আরও 5টা মানে ভিটামিন এক্সট্রা যোগ হয়েছে। তো আমি তো বলবো যারা আরও বেশি স্কিনটাকে ভালো রাখতে চাও তারা স্টপেজ ভিটা ইউজ করবে। আর যাদের একটু এজিং প্রসেস শুরু হয়ে গেছে আগে থেকে, যাদের অলরেডি এজিং স্কিন, যাদের খুব ড্রাই স্কিন, তাদের তো স্টপেজ করাটাই বেটার হবে।
কারণ স্টপেজে যা যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা ছাড়াও যে 5টা যে ভিটামিন রয়েছে সেটা কিন্তু স্কিনের পক্ষে ভীষণভাবে দরকার। এবার তুমি দেখো তোমার মতো করে কিভাবে ইউজ করবে। অনামিকে বলছে ম্যাম তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি সব প্রোডাক্টে খুব সুন্দর করে ক্লিয়ার করে দাও, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আচ্ছা এই নূপুর ঘোষ বলছে লিপ স্ক্রাবার আর লিপ অয়েলটা কতবার ইউজ করবে উইকে? এটা তো উইকে না, স্ক্রাবারটা দিনে একবার আর অয়েলটা দিনে দুবেলা, সকাল রাত্রে। যেমন করে একটা ঠোঁটে তোমরা লিপ জেল বা লিপ বাম লাগাও ঠিক সেভাবেই লাগাবে, এটা আলাদা করে কোনো কিছু নয়। এটা প্রত্যেকদিন মানে লাগানোর মতো একটা জিনিস দিনে দুবেলা করে লাগবে। তবে তো তোমাদের যাদের ঠোঁট কালো হয়ে গেছে, যাদের ঠোঁটটা খুব ড্রাই, যাদের ঠোঁটটা খুব শুকনো, যে কোনো কারণে কালো হয়েছে, অনেকগুলো কারণেই কালো হতে পারে, তো সেই সব কারণগুলো আর বললাম না। কিন্তু ঠোঁটটা অনেক সময় হয় যে বেশি লিপস্টিক পরা, খুব কম দামের লিপস্টিক পরা, সেখান থেকেও কিন্তু ঠোঁট কালো হতে পারে। তো যাই হোক, আজকালকার স্মোকিং ব্যাপার রয়েছে, কোনো অসুখ বিসুখের থেকেও আছে, বলো না করে সব কটা পয়েন্টই বলে দিলাম। যাই হোক, যে কারণেই হোক না কেন, ঠোঁটে যদি ভালো রাখতে চাও, দেখো আমরা যখন কথা বলি তখন সব থেকে আগে কোনটা চোখে পড়ে বলো তো? সেটা হচ্ছে ঠোঁট দুটো নড়ে। তাই ঠোঁটটা কিন্তু আমরা মুখের যত্ন নিই, ঠোঁটে কিন্তু সেভাবে যত্ন নিই না। সেকেন্ড হচ্ছে আমরা যখন কথা বলি তখন চোখটার যত্ন নেওয়া উচিত, কারণ আমরা কথা না বলেও চোখ দিয়ে কথা বলতে পারি। তো আমার মনে হয় সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেই জন্য চোখ আর ঠোঁট এটাকে আলাদা করে যত্ন নেওয়া দরকার। আলাদা করে যেমন আমরা সাজাই, তো লিপস্টিক কেন পরি? ঠোঁটটাকে সুন্দর রাখার জন্য। আমরা যে কিছু না দিই, মুখে যদি একটা মেকআপও না করি, অন্তত লিপস্টিকটা দিয়ে লোকের রাস্তায় বেরিয়ে পড়ে। যদি কিছু না দিই, সেকেন্ড অপশন কিন্তু আমরা চোখে একটা কাজল দিয়ে বেরিয়ে পড়ি। তার মানে আমরা নিজেরা মনে মনে জানি যে আমরা আমাদের সুন্দর দেখতে লাগবে তখনই যখন আমরা একটা কাজল, বিশেষত মেয়েদের কথা বলছি, একটা কাজল একটা লিপস্টিক দিই। তাহলে সেই জায়গাগুলোকে কিন্তু আমরা কিন্তু সত্যি সত্যি অবহেলা করি। হ্যাঁ, লিপস্টিকটা দেওয়ার সময় কিন্তু কেউ এরকম হয় না যে লিপস্টিক দিই না, কিন্তু ঠোঁটটার কিন্তু আলাদা যত্ন নিই না, যার ফলে কিছুদিন বাদে থেকে ঠোঁট কালো হয়ে যায়, তখন লিপস্টিকের কালারটা ভালো বসে না, লিপস্টিকটা কেন ড্রাই শুকনো লাগে, তো সেটাও ভালো লাগে না। আর চোখটার কিন্তু ভীষণ যত্ন নেওয়া উচিত, যেমন করে আমরা যত্ন করে আইলাইনার পরি, মাস্কারা পরি, আইশ্যাডো দিই, এইগুলো জিনিসগুলো, এই ছোটো ছোটো পার্টিকলস থাকে, এগুলো চোখের ভেতরে না ঢুকে যায়। তো চোখ খুব ভালো করে পরিষ্কার করা উচিত, চোখটা ক্লিন করা উচিত, ঠান্ডা জল বারে বারে দেওয়া উচিত। অন্তত একদিন ছাড়া ছাড়া হলো 1 কাপ জলে 2-3 ফোঁটা লেবুর রস, পাতি লেবুর রস দিয়ে, সেটা দিয়ে চোখটাকে পরিষ্কার করা, মানে চোখে ঝাপটা দাও, চোখটা পুরো ক্লিন হয়ে যাবে। তো সেটা কিন্তু তোমরা করতে পারো। আচ্ছা, আর কি বলছো? আচ্ছা শ্রুতি মেসেজ করেছে হুম, যে পুজোতে ও দেখছিস কি করছে সমানে? পুজোতে ও বোটক্স করাবে ভেবেছিল, মানে হেয়ারের কথা বলছে। আপনার রেডিংসিং শ্যাম্পু অ্যান্ড মাস্কটা ইউজ করে ডিসিশন চেঞ্জ করে ফেলেছি, আর করবো না বোটক্স। দেখো, আমরা যতটা পারবো কেমিক্যালগুলোকে অ্যাভয়েড করব। তো রেজিনসিং মাস্কটা ইউজ করো, দেবে তোমার হেয়ারটা কিন্তু এমনি ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর কি লিখছে? ফ্রেন্ড বাই ডে ক্রিমটা ইউজ করে মেকআপ করতে পারি কিনা? ফেয়ার ভাবছি রাইট ডে ক্রিমটা মেখে মেকআপ করতে পারো, খুব হালকা করে দেবে, তখন খুব বেশি করে মোটা করে জ্যাব জ্যাব করে দেবে না, খুব হালকা করে তার করে বদলে তারপর মেকআপ করতে যদি পারো। ফেয়ার অ্যান্ড ব্রাইট সিরামটা থাকে, সিরামটা লাগিয়ে মেকআপ করলে আরো বেটার রেজাল্ট পাবে। হ্যাঁ, যদি সিরাম থাকে তাহলে আলাদা ব্যাপার, নাহলে যে কোনো সিরাম লাগিয়ে কিন্তু মেকআপটা করা যায়। এই যে সব সময় একটা বোঝা যায় না যে এই পার্টিকুলার এই কোম্পানির এই সিরামটা লাগাতে হবে, আসলে সেই সব সিরামগুলো শুধুমাত্র মেকআপ করার জন্যই তৈরি হয়েছে, স্কিনটাকে হাইড্রেট করার জন্য, স্কিনটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, স্কিনটাকে ভালো রাখার জন্য, স্কিনটাকে পুষ্টি যোগানোর জন্য কিন্তু তৈরি হয়নি। কিন্তু এই সিরামগুলো সেজন্য তৈরি হয়েছে, কিন্তু এটা মেকআপ করার আগেও করা যেতে পারে। আমি যেমন সিরাম ইউজ করার পরই কিন্তু মেকআপটা করি। পিপল পিপল বলছে আমার কথাটা পড়ছেন না। তো কি লিখেছে? মেসেজ, হ্যাঁ আমার স্কিন সেনসিটিভ, আবার পিগমেন্টেশন হয়েছে, কি ইউজ করব? স্কিনটা সেন্সিটিভ এবং পিগমেন্টেশন হয়েছে। স্কিনটা যদি সেন্সিটিভ হয় তাহলে আমি তোমাকে বলবো যে সেটাকে আগে ঠিক করতে হবে। তুমি আমাদের নিম ফ্রেশ ওয়াশটা দিয়ে স্কিন পরিষ্কার করো, নিম ওয়াটার দিয়ে টোনিং করো, এটা যদি করো তাহলে যে সেন্সিটিভ স্কিনটা আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যাবে। আর আর কি লিখেছে ও? উইন্টার সেন্সিটিভ আর কি? ফ্রেন্ড বাই ডে ক্রিমটা ইভিনিং এ অ্যাপ্লাই করতে পারি? না, পিপল ভাগ্যশ্রী পিপল কে লিখেছে? আর কিছু লাগে না ওটাই।
সেনসিটিভ স্কিন পিগমেন্টেশন হয়েছে কি ইউজ আচ্ছা, করবে? পিগমেন্টেশনের জন্য হ্যাঁ সেটাই বলছি, আর একটা বলেছিল পিগমেন্টেশনে যেটা যেটা করবে সেটা হচ্ছে স্কিন লাইটিং লোশনটা অ্যাপ্লাই করতে হবে, সেটা কিন্তু অ্যাপ্লাই করতে শুরু করে দাও। আচ্ছা, দিশা বিশ্বাস লিখেছে আমার বয়স, হ্যাঁ, সেই 300 327 বছর লিখেছিল, নয় 32 হবে নয় 27 হবে, ভুল লিখে ফেলেছে যা। আমি না হকচকে গেছি, 327 বছর বয়স, সমস্যা কেটে উড়িয়ে দিয়েছে। দিদি আমার একশো বয়স সাতাশ হলে তাও বিশ্বাস করা যেত। দিদি আমার বয়স 40, অয়েলি স্কিন, রিঙ্কেল কন্ট্রোল ক্রিমটা লাগানো যাবে? দেখো, 40 বছর বয়স মানে তোমার আস্তে আস্তে এজিং প্রসেস শুরু হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় রিঙ্কেল ক্রিমটা লাগাতে শুরু করে দাও, কিন্তু রাত্রিবেলা শুধু একবারই লাগাও। যদি খুব অয়েলি স্কিন হয় শুধুমাত্র রাত্রিবেলা একবারে করো, তাতেই যথেষ্ট। কিন্তু তার আগে টোনিংটা আর এটা অবশ্যই ইউজ করবে, আর ফ্রেশ ওয়াশটাও ইউজ করবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সবসময় যে একটা ক্রিম ইউজ করতে হবে, খুব ভারী ক্রিম ইউজ করতে হবে, এটা কিন্তু নয়। তোমরা কিন্তু ইচ্ছা করলে সিরামগুলো ইউজ করতে পারো, যে কোনো সিরাম করতে পারো। বাকুচি অয়েল সিরামটা ইউজ করতে পারো, যেটা রোজিভ এবং বাকুচি সিরাম, এটা ভীষণ ভালো। ভিটামিন সি সিরামটা রয়েছে, সেটাও ভীষণ ভালো। ইনফ্যাক্ট আমাদের একটা 2% স্যালিসিলিক অ্যাসিডের টি3 সিরাম রয়েছে, সেটাও ভীষণ ভালো। এগুলো কিন্তু করা যেতেই পারে। একটা স্কিন লাইটেনিং ফ্রেশ সিরাম রয়েছে, যারা স্কিনকে লাইট করতে চাইছো তাদের জন্য কিন্তু এই 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 প্রোডাক্টটা ভীষণ কার্যকরী ক্ষমতা রাখে আর কি। এই তো মুখ পূজা যার জিজ্ঞেস করছে মুখ কালো হয়ে গেছে আর জেল নেই, এইটাই তোমার জন্য একদম সুটেবল স্কিন লাইটনিং ফেস। স্কিন লাইটিংটা ইউজ করো, স্কিন লাইটেনিং যে ফেস সিরামটা রয়েছে সেটা করো, আর তার সঙ্গে যেটা করবে, যেহেতু তোমার মুখে একদম জেল্লা নেই, এটার পরে তোমাকে আরেকটা আমি জিনিস দেবো, একটা হ্যাঁ, বয়সটা তোমরা কিন্তু লেখোনি, আসল বয়স অনুযায়ীও কিন্তু প্রোডাক্টটা নির্বাচন করতে হয়। তোমরা যদি তোমাদের বয়সটা একটু লিখে দাও, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়, তোমাদের যেমন স্কিন টাইপটা বয়সটা হলে সেই অনুযায়ী আমরা মানে বলতে পারি আর কি। আর তার সঙ্গে জেল্লা না থাকার জন্য তুমি আমাদের যে ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিমটা আছে সেটাও কিন্তু রাত্রিবেলা ইউজ করবে। আচ্ছা, পূজাতে আচ্ছা, বোটক্স চম্পা করম করবে আগে একবার মেসেজ বলেছিলেন। করেছিল, মিস হয়ে গেছে। হ্যাঁ, চম্পা করম হুম। কারণ দিদি ময়শ্চার বুস্ট শ্যাম্পু ইউজ করছি বাট হেয়ার ফল হচ্ছে, ড্রাই হেয়ার হচ্ছে, কি করব? ময়েশ্চার বুস্ট শ্যাম্পু করছে, বাট হেয়ার ফল হচ্ছে, হ্যাঁ। ড্রাই হেয়ার, মানে ড্রাই হেয়ার অ্যান্ড দেখো, তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে মানে আগে চুল পড়াটা কন্ট্রোল করে। আমরা অনেক কিছু করতে পারি, চুলটাকে ভালো করতে পারি, স্মুথ করতে পারি, সিল্কি করতে পারি, কিন্তু চুলটাই যদি উঠে চলে যায় তাহলে তো কিছু করার নেই। তাই তুমি আলোপেক্স পেনটা অ্যাক্টিভ 10টা ইউজ করো। শ্যাম্পু যেটা করবে, তুমি শ্যাম্পুটা আমাদের পেনটা শ্যাম্পুটাই করবে। আর একটা মাস্ক তোমাকে দেবো, একটু ওই মাস্কটা কি কাছাকাছি ওই আছে? রেড জিংসিং হ্যাঁ, মাস্কটা। এইটা কিন্তু চুলটাকে খুব নরম করে দেবে। একটা রেড জিনসিং মাস্ক রয়েছে, ঠিক আছে, ওটা না দেখালেও চলবে, হ্যাঁ। না, এটা তো শ্যাম্পু, এটা তো রেড জিংসিং। যাই হোক, এখানে শ্যাম্পু লেখা আছে, কিন্তু এরকমই রেড জিনসিং মাস্কটা রয়েছে, সেটা তুমি কিন্তু শ্যাম্পু করার পর প্রতিবার তুমি চুলে লাগাবে, জাস্ট 5 মিনিটস রেখে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে, তাহলে দেখবে তোমাদের হেয়ারটা খুব নরম সুন্দর হয়ে গেছে, সিল্কি হয়ে যাচ্ছে। আর নরম সুন্দর মানেই কিন্তু মানে সফট তো হবে, মানে সেটার মধ্যে চুলটার মধ্যে একটা জান চলে আসে। অনেক সময় হয় না যে চুলটাকে বারে 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 কেমিক্যাল ট্রিট করার পর বা কালার করার পর বা অযত্নেই চুলটা কিরকম ড্রাই ড্যামেজ হয়ে যায়, তো সেক্ষেত্রে এই মাস্কটা তোমাদের কিন্তু ভীষণভাবে কাজ দেবে। আর আমাদের যেহেতু রেড জিনসিং রয়েছে, চুল পড়াটাকেও কিন্তু কন্ট্রোল করবে। আমাদের যেমনি হেয়ার স্পায়ের যেমনি দুখানা প্রোডাক্টস আছে, হেয়ার মাস্ক আছে, যেমনি হেয়ার স্পা হেয়ার মাস্ক, হেয়ার প্রোটিন মাস্ক আছে, এইটা কিন্তু আরো অ্যাডভান্সড এবং এটা স্পেশালি যাদের হেয়ার ফলে প্রবলেম আছে তাদের জন্য। আচ্ছা, মানে রেড জিংসিং মাস্কটা কিন্তু আমাদের মোস্ট অ্যাডভান্সড হেয়ার মাস্ক, বাট হেয়ার ফল কনসার্নস এর জন্য কিন্তু। আর কি, ভাগ্যশ্রী ম্যাম পাপায়া ক্রিম ইউজ করতে পারি, আমার এজ 28। হ্যাঁ, ওটা পাপায়া ইউজ ক্রিমটা করলে কিন্তু কি গ্লো সবাই দেবে? আর ক্রিমটা খুব অয়েলি, না, পাপায়া ক্রিম আমার কিন্তু স্কিন কখনোই হয় না। কম্বিনেশন, স্কিন কম্বিনেশন স্কিন। পাপায়া ক্রিমটা কিন্তু যে কেউ ইউজ করতে পারে। পাপায়া ক্রিমটা যে কেউ ইউজ করতে পারে, তার কোনো অসুবিধা নেই। আর এটা ভীষণ লাইট ক্রিম,
তো সেটা যে মানে সকাল বিকাল রাত্রি যে সময় হোক সেটা ইউজ করতে পারো, স্কিনের জেল্লাটা দেবে। আর পাপায়ার মধ্যে মানে পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, তো পাপায়া ক্রিমের সেটা রয়েছে। একমাত্র একটা ফল আছে জানো তো, যে মানে পেঁপে, সেটা কাঁচাতে একরকম কাজ হয়, পাকাতে একরকম কাজ হয়, আর দুটোতেই ভালো কাজ হয় আমাদের স্কিনে বা হেয়ারে খেতে বা আমাদের শরীরে খেতে। সেক্ষেত্রে পেঁপে যত ইচ্ছা খাও, মানে সেটার জন্য তোমার খুব ভালো হবে শরীর স্বাস্থ্য। আর স্কিনের মধ্যেও লাগাতে পারো, ইচ্ছা করলে কাঁচা পেঁপে যেদিন বাড়িতে আসবে সেদিকে কাঁচা পেঁপে নিয়েও লাগিয়ে ফেলতে পারো, ওটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো। আর বীজগুলো কিন্তু ফেলবে না, বীজগুলো শুকনো করবে, শুকনো করে গুঁড়িয়ে রাখবে, ওটাও কিন্তু খুব ভালো। সেটা হচ্ছে অনেক সময় হয় না কোনো একটা দাগ সহজে যেতে চায় না, সেই সব দাগের ওপর যদি পেঁপের বীজ শুকনো করে গুঁড়িয়ে ইউজ করো সেটাও কিন্তু খুব ভালো কাজ করবে। কারণ আমি না একটু হুইস্কিকে কী করছে সমানে দরজাটা ভেঙেই দেবে একদম। আচ্ছা, পাপায়াতে যেটা আছে ওটা পেপিন বলে একটা জিনিস আছে ওর মধ্যে, যেটা অ্যাকচুয়ালি মেন ওর অ্যাক্টিভ যে ইনগ্রেডিয়েন্ট কম্পোনেন্ট যেটা কাজ করে। আমাদের পাপায়া এক্সট্রাক্ট বলে একটা ওয়েবসাইটে ইনগ্রেডিয়েন্ট ইনসাইটসের সেকশন আছে, তোমরা ডিটেলে ওটার ব্যাপারে পড়তে পারো। ইউ কাম টু কাশ্মীর টু মোস্ট ওয়েলকাম। আচ্ছা, কাশ্মীরে যাবো তো, কদিন বাদেই যাব। দিদি, ছেলেদের গোপ বৃদ্ধির জন্য কিছু কি করব? পূজা ঘোষ। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে। দেখো, আমাদের অ্যালোপেক্স যে অ্যাবসোলুটটা রয়েছে সেটাকে অ্যাপ্লাই করা যেতে পারে। কারণ আমরা সাধারণত সেই সব জায়গার জন্যই অ্যালোপেক্স পেনটাকে ইউজ করতে পারি যেখানে চুল অলরেডি আছে। যেখানে কোনো দিনই ছিল না সেখানে গজাতে গেলে কিন্তু অ্যাবসোলুটটাই দিতে হবে। তো যাদের দাড়ি খুব কম, যারা সেটাকে আরও বাড়াতে চাইছে, তারা কিন্তু অ্যাবসোলুটটা ইউজ করতে পারে। দিনে যে কোনো সময় যে পোর্শনটা শুধু সেই পোর্শনটা একটু ইউজ করে নিতে হবে। আরেকটা এখানটা ঢুকে এটা একটু নামা। দিদি, আমার মুখে কোনগুলো চোখের চারপাশে চলে গেল? না, পিকচারটা চলে গেল তো। হ্যাঁ, আচ্ছা দিদি, ছেলের গ্রুপ দিদির জন্য হয়ে গেছে। কোনগুলো চোখের চারপাশে কালো দাগ হয়ে কোথায় গেল বলে দাও। দেখো, বয়স 32 বছর, চোখের যদি কোনগুলোতে এবং চোখের চারপাশটা যদি কালো হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের আমাদের ডার্ক সার্কেল যে রিমুভিং ক্রিমটা সেটা অ্যাপ্লাই করতে হবে। সেটা প্রত্যেকদিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে এই আঙুলটা নেবে, এই আঙুলেও করতে পারো কিন্তু এটা সুবিধা হয় চোখের জন্য। তো জাস্ট ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজভাবে একটুখানি জাস্ট ইউজ করবে খুব কম সময়ের জন্য। ধরো জাস্ট মানে 20 থেকে 25, ম্যাক্সিমাম 30 পর্যন্ত গুনবে। এতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে হালকা করে ম্যাসাজ করলে স্কিনের মধ্যে খুব তাড়াতাড়ি পেনিট্রেট হবে। আর আরও 30 সেকেন্ড অন্তত চোখটা বন্ধ রাখবে। কারণ কী হয়, যখন আমরা চোখের চারপাশটা দিই তখন এই আমাদের আইল্যাশের মধ্যে ক্রিমটা লেগে যায়, আর সঙ্গে সঙ্গে চোখ খুলে যেতে হয়, আইল্যাশ থেকে সরাসরি চোখের মধ্যে ঢুকে যায়, জ্বালা করে। তো সেই জন্য অন্তত আরও 30 সেকেন্ড অন্তত চোখটা বুজে থাকবে। অনন্য মুখার্জি বলছে, ডিটক্স পাউডার আর ওয়ার্কআউট আর ফ্যাট লুজের জন্য মার্কেটে কেন প্রোডাক্ট, হ্যাঁ কোনো প্রোডাক্ট আনুন। আমাদের স্লিমিং অ্যান্ড টোনিং বডি অয়েলটা আছে যেটা সেলুলাইটটাকে স্লিমিং অ্যান্ড টোনিং এর জন্য যে বডি অয়েলটা রয়েছে, এখানে তো কাছাকাছি নেই। না এখানে তার ইনগ্রেডিয়েন্টস গুলো কি আছে আমাদের? তো সেই বডি অয়েলটা মানে আমি পুরো নামটাই বলছি, স্লিমিং অ্যান্ড টোনিং বডি অয়েল। স্লিমিং অ্যান্ড টোনিং বডি অয়েল বলেই সেটা রয়েছে। তার ইনগ্রেডিয়েন্টসগুলো আমাকে দেখে বলতে হবে, এত কথা মনে থাকা খুব মুশকিল গো। অন্তত এই নতুন যে 32টা প্রোডাক্টে অন্তত 10টা করে যদি হয় তাহলে আরও 300-350 করে না নতুন নতুন ইনগ্রেডিয়েন্টস। এতদিন যেসব ইনগ্রেডিয়েন্টস আমরা কাজ করছিলাম তার থেকে একদম নতুন। তো যাই হোক, সেগুলো তার আগে আবার এই অয়েলের আরও 8খানা অয়েল রয়েছে। তো আরও অনেকগুলো প্রোডাক্ট আমাদের আসতে চলেছে। তো যাই হোক, তো ওই সেই স্লিমিং এর জন্য অয়েলটাকে খুব ভালো গ্রেপফ্রুটটা, হ্যাঁ গ্রেপফ্রুট লিম্ফ্যাটিক সিস্টেমটাকে ড্রেনেজ করতে হেল্প করে।
তো সেখানে আমাদের যে যে সেলুলাইটগুলো শরীরের মধ্যে যে জমে থাকে সেইটাকে ড্রেন করতে হেল্প করে। সেলুলাইটটা কি হ্যাঁ, সেটা তো সেই ফ্যাট, তাহলেই তো ড্রেনেজ করলে তবেই তো ফ্যাটটা রিডিউস হবে। তো সেক্ষেত্রে যে যে পোর্শনে তোমার মানে বেশি তোমার মনে হচ্ছে ফ্যাট রয়েছে সেই সেই জায়গাতে একটু ম্যাসাজ করবে। তো আমাদের হাতের তালুতেই যে গরমটা হয় সেই তালু দিয়ে একটু চেপে চেপে ম্যাসাজ করলে সুবিধা হবে। আর তারপর একটা কাজ করতে পারো আর একটু ভালো রেজাল্টের জন্য, সেটা হচ্ছে একটু হালকা গরম যদি সেঁক দিতে পারো সেটা খুব ভালো হয়। তো সেক্ষেত্রে আমরা আয়রনটাকে প্রেফার করতে পারি, বা যদি সম্ভব হয় মানে আরেকটু ভালো রেজাল্ট পাওয়ার জন্য একটু মানে আমরা যে কোনো একটা তাওয়াতে বসিয়ে একটু গরম নিয়ে যদি সেঁক দিতে পারি তাহলে ফ্যাটগুলো আরও তাড়াতাড়ি করে রিডিউস হবে। আর যারা এটা করতে পারবেন তাদের কোনো অসুবিধা নেই, তারা এমনি হালকা করে ম্যাসাজ করবে দিনে 1বার থেকে 2বার, জাস্ট 10 মিনিটস করে, তাহলেই দেবে ফ্যাটটা এই রিডিউস গ্রেপ হচ্ছে। ফ্রুটের সাথে আমাদের এখানে লেমন গ্রাস এসেনশিয়াল অয়েলও আছে। তো ওইটাতে কি করে, ওটা স্কিনটা, এই যে লুজ স্কিন যেগুলো আছে আমাদের চারিদিকে, এই লুজ স্কিনগুলোকে টাইটেন করতে হেল্প করে। এই এসেনশিয়াল অয়েলসের ব্যাপারটা এরকম যে এটার সাথে সবসময় মাল্টিপল বেনিফিটস পাওয়া যায়। ফেয়ার অ্যান্ড ব্রাইট ডে ক্রিম ইভিনিং ইউজ করতে পারি? দেখো, ফেয়ার অ্যান্ড ব্রাইট ডে ক্রিম তুমি ইভিনিং ইউজ করতেই পারো, এরম নয় যে তুমি সকালবেলা ক্রিমটা রাত্রে করলে বলে তোমার স্কিন খারাপ হয়ে যাবে, তা নয়, বা রাতের স্কিনটা রাতেরটা সকালে বলে ইউজ করলে খারাপ হয়ে যাবে, এটা কখনো নয়। কিন্তু সকালবেলার যে ক্রিমটা রয়েছে সেটার মধ্যে এসপিএফ দেওয়া রয়েছে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর রাতের ক্রিমটাতে আরও বেশি ময়েশ্চার, বেশি হেভি ময়েশ্চার আছে। ময়েশ্চার যেমন রয়েছে, আরও কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া রয়েছে যেটা আমাদের স্কিনটাকে আরও বেশি করে রিজুভিনেট করে। কোনো অসুবিধা নেই, করতে পারো। এই তো ম্যাম, আমার এজ 40, ড্রাই হয়ে গেছে। কি ড্রাই হয়েছে? প্রচুর হেয়ার ফল ফাঁকা হয়ে আচ্ছা, গেছে। ক্রিম ইউজ করতে। আর কি লিখেছে মৌমিতা? কি লিখেছে মৌমিতা ব্যানার্জি? ম্যাম, আমার এজ 40। ড্রাই স্কিন, প্রচুর হেয়ার ফল, এই দুটোই ওর প্রবলেম। দেখো, ড্রাই স্কিনের জন্য 40 40 মানে তোমাকে কিন্তু স্কিনটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তুমি সেক্ষেত্রে আমাদের অরেঞ্জ গ্রুপটা করতে পারো, অরেঞ্জ ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে অরেঞ্জ টোনারটা ইউজ করতে পারো। তারপর স্টপেজ ভিটা লাগাতে শুরু করে দাও। এটা মুখের জন্য। আর হেয়ার ফল প্রচুর হলে তো অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ রয়েছেই। আর এখন কিন্তু এই প্রোডাক্টসগুলো কিন্তু প্রচুর 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 অফারে পাচ্ছ, আপ টু 2 তারিখ পর্যন্ত, তাই তো? 2 তারিখ পর্যন্ত। আপ টু 2 তারিখ পর্যন্ত। আর সেটা ফ্লিপকার্টেও পাবে, অ্যামাজনেও পাবে। ফ্লিপকার্টেও একটু বেশি ও আমাদের এটা নিয়ে তো আজকে ডিসকাস করার ছিল, কোনটা যে আমরা এখন এই বলছি। তো সেক্ষেত্রে ফ্লিপকার্টেও তোমরা বেশি অফার পাবে, কিন্তু তার থেকেও সব থেকে বেশি যে অফারটা পাবে সেটা হচ্ছে আমাদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে keashet.com বা .in, সেখান থেকে, মানে আমাদের যে অ্যাপ রয়েছে সেখান থেকে যারা পারচেস করবে। তো এটা আমরা এই কারণেই দিচ্ছি যে দেখো, আমরা যখন কোনো একটা ভায়া হয়ে তোমাদের প্রোডাক্টটা দিচ্ছি তখন কিন্তু আমাদের অনেকটা পার্সেন্টেজ সেই কোম্পানিকে দিতে হয়, অনেকটা পার্সেন্টেজ। সেটা কোনো একটা কোম্পানি হতে পারে, সেটা ফ্লিপকার্ট হতে পারে, অ্যামাজন হতে পারে, অন্য যে কোনো মিডিয়া হতে পারে, নাইকা হতে পারে, অন্য কিছু হতে পারে। তো আমরা যখন তোমাদের ডাইরেক্ট দিচ্ছি সেই জন্য আমরা এই অফারটা তোমাদের কে আরেকটু বেশি ডিসকাউন্ট দিতে পারি আমাদের নিজস্ব যে আমাদের পোর্টাল রয়েছে সেখান থেকে কিনলে। আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা অনেকটা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছ, আর সবসময় এটা ভাববে, সবসময় যখন আমরা তৈরি করছি করে জিনিসটা দিচ্ছি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে। যদি আমরা দিই, মানে ধরো আজকে যে মালটা, ধরো যেমন আজকেই ধরো আমাদের তৈরি হয়েছে হচ্ছে পেনটা যেমনি আজকে তৈরি হয়েছে, কালকে সব ডেলিভারি হ্যাঁ, বেরিয়ে আমাদের যাবে। পেনটা পাওয়া মানে এটা আউট অফ স্টক হয়ে গেছিলো। পেনটা তৈরি হয়েছে আজকে, যেমন স্টপেজ তৈরি হয়েছে, তো কালকে যারা কিনবে একদম তারা কিন্তু 1 দিন বা 2 দিনের মধ্যে সেই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে। কিন্তু এটাই যদি একটা কোম্পানি ঘুরে যায় বা কোনো একটা দোকান ঘুরে যায় তাহলে সেটা তোমাদের হাতে আরও কিছুদিন সময় বেশি যাচ্ছে। এবার তোমাদের যেটা মনে হবে যে ঠিক সেটাই তোমরা করো, কোনো অসুবিধা নেই। কারণ যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্ট নিলে আমাদেরই প্রোডাক্ট নিচ্ছ, এটা নয় যে আমাদের প্রোডাক্ট নয়। তো সেই জন্য তোমাদের এই অফারটা আমরা বেশি দিচ্ছি। আরও একটা জিনিস, আমাদের ওয়েবসাইট থেকে বা অ্যাপ থেকে যখন আপনারা কেউ অর্ডার করছেন তখন আমাদের থেকে কল যায় এবং আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয় এবং আপনাদের কনসার্নটা বুঝে আপনি ঠিক প্রোডাক্টসগুলো চুজ করেছেন নাকি সেটা একবার জেনে নেব। এবং
মায়ের সাথে ফোন করে আপনাদের রেগুলারলি কল করে ফিডব্যাকও নেওয়া হয় যে আপনার যেটা আপনার ইচ্ছা ছিল যে স্কিনটা আপনার ড্রাই, সেটা কি বেটার হয়েছে নাকি, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে নাকি, কোনো অসুবিধা হচ্ছে নাকি, সেই অনুযায়ী আমরা যেভাবে ইউজ করার পদ্ধতিটা বলেছি সেটাতে আমরা অল্টারেশন করে দিই। এই জিনিসটা কিন্তু একমাত্র আমাদের হ্যাঁ, কাছ থেকে ডাইরেক্ট হলেই সেগুলো আমরা ট্র্যাক করে আমরা কিন্তু রেগুলেটর করতে পারি। কি হয় তোমরা যখন প্রোডাক্টগুলো নাও, আমরা আমাদের থেকে সরাসরি নিলে আমাদের কিছুটা দায়িত্ব থেকে যায়। আমরা ঠিক মতো আমাদের সঙ্গে যদি তোমরা কথা বলে প্রোডাক্টটা নির্বাচন করো, তাহলে আমরা তোমাদের স্কিনটা বুঝতে পারি, তোমাদের প্রবলেমটা বুঝতে পারি, এবং সেটা আমরা ফলো আপ করতে পারি, বা তোমরাও আমাদের সরাসরি সেই ফিডব্যাকটা দিতে পারো, এটা ভালো হচ্ছে, এটা আরও বেশি ভালো হচ্ছে, এটা অতটা ভালো হচ্ছে না, বা এটা হয়তো কারোর কারোর ক্ষেত্রে কোনো একটা প্রোডাক্ট নাই স্যুট করতে পারো, সেটা আমাদের সরাসরি জানাতে পারো। তো এই সুবিধাটাও তোমরা কিন্তু পেতে পারো আর কি। মধুরি মাধুরিমা জিজ্ঞেস ইউটিউব করছে চ্যানেলে আমাদের কোনো যেগুলো অ্যাপ আছে নাকি। হ্যাঁ, আমাদের দেখছি অ্যাপ আছে, ওগুলো কেয়াশেট অ্যারোমাথেরাপি অ্যাপ বলে। আচ্ছা, আমি একটা কাজ করি, লিঙ্কটা পোস্ট করে দিই এখানে, তাহলে আচ্ছা, অ্যাপটা লোকেরা দিশা ডাউনলোড। বিশ্বাস লিখছে, দিদি তোমার ইউটিউব চ্যানেলে যেগুলো দেখছি সেগুলো, সেই ক্রিমগুলো কি ইউজ করা যাবে? হ্যাঁ, যাবে তো, কেন যাবে না? সেগুলো ইউজ করা যেতেই পারে। মেকআপ রিমুভাল কি? মেকআপ তো অনেক দিন ধরে আউট অফ স্টক রয়েছে। এই মেকআপ রিমুভার দুটো অনেকদিন আউট অফ স্টক রয়েছে। ক্লিনজিং অয়েলটা বা ফোমটা হ্যাঁ 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 আউট অফ স্টক রয়েছে। আচ্ছা, ওটা একটু আউট অফ স্টক আছে। হ্যাঁ, আমি আমাদের অ্যাপের লিঙ্কটা আমি পিন করে রেখেছি কমেন্টে। এই লিঙ্কটাতে গিয়ে করলে আমাদের কিন্তু অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটোরই অ্যাপ আছে। আর প্রশ্নগুলো কি আচ্ছা, আছে? এছাড়া অ্যাপের থ্রু দিয়ে তোমরা ডাইরেক্টলি মেসেজ করতে পারবে। তোমরা ফেসবুকে মেসেজ করো বা হোয়াটসঅ্যাপে করো, কি অ্যাপের মধ্যে দিয়ে করো, আমাদের কিন্তু একটাই ডেডিকেটেড টিম আছে, বা ফোন করো, ওখান থেকেই সব জায়গাকে ট্রেন কসমেটোলজিস্ট আছে যারা আমাদেরই কলেজ থেকে পাস আউট করেছে আমাদের। তো আর কনস্ট্যান্ট আমার আর মায়ের গাইডেন্সের আন্ডারে থাকে, একদম আমাদের আর&ডি টিম এবং প্রোডাকশন টিমের সাথে, পুরো ই কমার্স টিমের সাথে ওরা পুরো যুক্ত। তো যাই আপনার তোমাদের মেসেজ করবে, একদম সঠিক উত্তর কিন্তু তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, কি একদম হয়, প্রপার রেজিম। আমাদের যারা মানে মানে উত্তর দেয় ফোনের টেলিকলার হিসেবে, তারা কিন্তু সমস্ত টেলিকলাররাই কিন্তু আমাদের কেয়ারশেডস কলেজ অফ বিউটি থেকে, তারা কিন্তু কসমোলজি পড়াশোনা করে তারপর আমাদের এখানে কিন্তু তাদেরকেই আমরা অ্যাবজর্ব করি। তো সেক্ষেত্রে তোমাদের সঙ্গে যে উত্তরটা দেবে, তারা স্কিন বুঝে, তোমাদের প্রবলেম বুঝে সুন্দর করে তোমাদের তার উত্তরটা দিতে পারবে। কমেন্টসটা হ্যাঁ, কমেন্টসগুলো একটু দেখি। আচ্ছা, টুম্পা সেট লিখেছে, দিদি হেয়ার ফল হচ্ছে কিন্তু চুল স্ট্রেট করতে চায়, কোন ট্রিটমেন্ট ভালো, কেরাটিন নাকি বোটক্স নাকি ন্যানোপ্লাস্টিয়া, কোনটা চুলের ক্ষতি হবে না, কোনটা বেশি দিন স্টে করবে? দেখো, বোটক্স তোমরা করতে পারো, কেরাটিনও করতে পারো, এটা চুলের লাভজনক হবে। আর বাদবাকিগুলো এই সময় না করাটাই ভালো। তবে তোমার যদি ইচ্ছা হয়, শখ হয়, তাহলে করতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু সব থেকে মেইন জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে কোন জায়গায় করছো, সেটা ইম্পর্টেন্ট। যে তুমি যে প্রোডাক্টটা ইউজ করছো সেটা একদম জেনুইন কিনা। আসলে সবই জেনুইন, কিন্তু প্রোডাক্টটা অনেক ধরন আছে, নানা রকম কোম্পানি এই প্রোডাক্টগুলো দেয়, এগুলো তো সচরাচর মানে টিভিতে অ্যাড বা পেপারে অ্যাড বা কোনো একটা জিনিস নিয়ে তো তোমরা জানতে পারো না। তাই পার্লারে যে কোনো প্রোডাক্টটা দেয় সেটাই তোমরা মানে ইউজ করো। এগুলোর কোনো কোনো বটলের দাম 5,000 টাকা হতে পারে, 4,000 টাকাও হতে পারে, আবার কোনো কোনো বটলের দাম কিন্তু 40,000 টাকাও হতে পারে। তো সেই বটল তোমাদের পক্ষে চেনা সম্ভব নয়, তাই তোমরা অথেন্টিক একটা পার্লারে গিয়েই এই সার্ভিসটা নেবে। সেকেন্ড হচ্ছে যে যে করছে তার উপরও ডিপেন্ড করে তোমার কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। কারণ এমন অনেককে দেখেছি যে চুল স্ট্রেটনিং করেছে বা বোটক্স করেছে বা অন্য কিছু করেছে, চুলটা একদম বার্ন হয়ে পুড়ে গেছে, মানে কিছুদিন পর থেকে ভেঙে 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 চুল পড়তে শুরু করে দিয়েছে। সেই জন্য এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, যে যেটাই করবে অথেন্টিক ভালো প্রোডাক্টটা ইউজ করছে কিনা। কারণ সবাই বলবে সব এই প্রোডাক্টটা ভালো, সবই প্রোডাক্ট ভালো, কারণ প্রোডাক্টটা তুমি চেনো না বলেই সেটা সুবিধা।
সেই জন্য অথেন্টিক জায়গাতে যাবে আর ভালো হেয়ার ড্রেসারের হাতে করাবে। সেকেন্ড হচ্ছে যারা এগুলো করবে তারা মাথায় রাখবে, করে নিয়ে পুজোর 4 দিন খুললাম, খুব আনন্দ করলাম, চুলটাকে খুব ভালো লাগছে, সব ঠিক আছে, কিন্তু এটার পেছনে কিন্তু যত্ন দিতে হবে, করতে হবে, সময় দিতে হবে। যদি যত্ন না করো, সময় না দাও, ঠিকঠাক মতো যদি সেটাকে নারিশমেন্ট করো না করো, ঠিকঠাক মতো যদি হেয়ার স্পা না করো, তাহলে কিন্তু চুলটা কিন্তু সত্যি ক্ষতিগ্রস্ত হবে। আর যারা এগুলো মেনটেন করে চলবে তারা তো এটা তাদের কন্টিনিউ এক করতেই মাসের পারবে। বদলে 2 মাসও রেজাল্ট মানে ওদের এফেক্টটা থাকবে। হ্যাঁ, আর অনেক বেশি টাইমের এফেক্ট আছে। আচ্ছা, আজকে কিন্তু সবাই বেশ স্কিন টাইপ কি লিখেই পাঠাচ্ছে, আর আচ্ছা, এজ কত লিখে পাঠাচ্ছে, অনেক ভাগ্যশ্রী জিজ্ঞেসকে। আচ্ছা, আর আমার মায়ের জন্য টোনার নেব, যদি সাজেস্ট করতে পারেন, এজ 52, নর্মাল, 52, স্কিন নর্মাল, প্লিজ বলুন। দেখো, তাহলে আমি অরেঞ্জ টোনারটাই বলবো, কিন্তু টোনারের থেকেও যেটা আরও বেশি কিছু, কারণ টোনারের পর একটা ময়েশ্চার লাগাতেই হবে, সেক্ষেত্রে আমি কিন্তু যেহেতু এটা বেশ কদিন ধরে আমি নিজে ইউজ করছি, এবং মানে এটার রেজাল্ট আমি বলতে পারবো। সব কিছু তো আর আমার প্রবলেম হয় না যে সব কিছু প্রোডাক্টে আমি নিজে ইউজ করি তবুও, কিন্তু সবকটার রেজাল্ট আমি বলতে পারবো না, কারণ এখন যদি খুব ব্রণ বা খুব পিগমেন্টেশনের কোনো হয়, তাহলে কত তাড়াতাড়ি সারলো সেটা হয়তো বলতে পারবো না, কিন্তু প্রোডাক্টটা মেখে কারোর কোনো ক্ষতি হবে কিনা সেটা আমি রেজাল্টটা বলতে পারবো। কিন্তু এই যে রোজিপ এবং বাকুচি সিরামটা, এটাকে ইউজ করলে কোনো টোনার আর ইউজ করতে হবে না, পরবর্তী ক্ষেত্রে কোনো ক্রিমও ইউজ করতে হবে না, এটাই যথেষ্ট। যদি কিছু চাই শীতকালে এক্সট্রা করে ক্রিম, তখন লাগানো যেতে পারে। কি লিখেছে মেক? এইটাতে বলে দিই, হাইড্রেশনের জন্য অলরেডি হাইলোরনিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন বি5 আছে, আর এই ময়েশ্চারের জন্য এই যে এসেনশিয়াল অয়েলসের গুলো আছে, এই সরি কেরিয়ার অয়েলস আছে, বাকুচি অ্যান্ড রোজিপ হচ্ছে কেরিয়ার অয়েল। তো এদের মধ্যে অলরেডি ফ্যাটি অ্যাসিডস আছে, যেটা তোমার স্কিনের একটা ময়েশ্চারের যে বেরিয়ারটা ক্রিয়েট করে, ওর ওই ফ্যাটি অ্যাসিডসগুলো ওই বেরিয়ারটা ক্রিয়েট করবে। আজকে কোন প্রোডাক্টটা বেশি ইয়ে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে? আজকেই তো রোজিপ ছিল। আজকে রোজিব ছিল? হ্যাঁ। আচ্ছা, মানে রোজিব আর বাকুচি। হ্যাঁ, ও, তাহলে তো আজকে যারা যারা ভাবছো রোজিব এবং বাকুচি সিরামটা নেবে। কালকে টেট্রা আছে, টেট্রা আচ্ছা, সিরাম আর টেট্রা ক্রিম। আচ্ছা, কালকে ট্রেডটা তো ঠিক আছে, যারা ফেয়ার হবে, যাদের স্কিনটা গ্লোয়িং করবে তাদের জন্য ঠিক আছে, কিন্তু রোজিব এবং বাকুচি সিরামটা কিন্তু যারা ভাবছো স্কিনের মধ্যে একটু এজিং প্রসেস শুরু হয়ে গেছে, স্কিনটা খুব ড্রাই ড্যামেজ হয়ে গেছে, স্কিনটা এক্সট্রা করে নারিশমেন্টের দরকার আছে, তাদের প্রত্যেকের জন্য বলবো যে রোজিব এবং বাকুচি সিরামটা ইউজ করতে। এটা ভীষণ 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 সুন্দর একটা হ্যাঁ, সিরাম। এটা কিন্তু অয়েল হলেও এটা কিন্তু অয়েল ইন সিরাম, এই এটা দেখো, খুব পাতলা, আমাদের যে সিরাম, মনেই হবে না যে তেল মুখে বলছি বাকুচি অয়েল, রোজি অয়েল, কিন্তু এটা দেখো, হ্যাঁ, আর কি লিখছে? হেয়ার স্পাটা উইকলি কতবার ইউজ করতে হবে, সন্দীপ দাশগুপ্ত। দেখো, হেয়ার স্পাটা যদি ঠিকঠাক মতো ইউজ করো, ঠিকঠাক বলতে তুমি স্কিন হেয়ারটাকে ভালো করে শ্যাম্পু করলে, তারপর হেয়ার স্পাটা লাগালে, লাগানোর পর মোটামুটি আধ ঘন্টা রাখলে, তাহলে সপ্তাহে 1 দিন ইউজ করবে, ঠিক আছে? আর যদি তুমি মনে করো আমি 2-5 মিনিটে কাজ সেরে ফেলো, তাহলে তোমাকে ওর পরিমাণে অল্প নিতে হবে, আর নিয়ে প্রত্যেকবার শ্যাম্পু করার পর ইউজ করতে হবে। আর যেদিনকে তুমি সপ্তাহে 1 দিন ইউজ করবে, সেদিনকে কিন্তু পরিমাণে বেশ খানিকটা নিতে হবে, বেশ ধরো 25-30 গ্রাম, 50 গ্রাম মতো নিতে হবে। পুরো হেয়ার স্পাটা তুমি যাতে করছো, যে স্পাটা হয়তো পার্লারে গিয়ে করলে হয়তো 1000 রুপিস লাগবে, সেখানে হয়তো এখানে অনেক কম টাকায় সেটা মানে হয়ে যাবে। পুরো ভালো মতো করে স্পাটা লাগাবে, একদম চুলের স্ক্যাল্প থেকে শুরু করে পুরোটা চুলে লাগাবে, এবং 20-25 মিনিট রেখে তারপর তুমি প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যারা বাইরের দেশ থেকে দেখছে, ইন্ডিয়ার বাইরে, এখন আমি দেখতে পাচ্ছি বেশ কজন আছে বাইরের দেশ থেকে। আহ, আচ্ছা, অলরেডি 200 জন বাংলাদেশ থেকে দেখেছে, আর বাকি দেশ থেকেও বেশ অনেক। তো আমরা কিন্তু আজকে সকাল থেকে ইন্টারন্যাশনাল এক্সপ্রেস শিপিং ফ্রি করে দিয়েছি আমাদের ওয়েবসাইটে। আগে ওটা একটা এক্সট্রা অ্যামাউন্ট চার্জ করতাম আমরা, তো এখন আজ থেকে আমাদের এখন কিছুদিনের জন্য ওটা ফ্রি থাকবে, এবং ইন্টারন্যাশনাল যারা অর্ডার করতে চায় সেটা কিন্তু 2 থেকে 5 দিনের মধ্যে পেয়ে যাবে। তাহলে যারা আউট অফ ইন্ডিয়া আছে তাদের জন্য ভীষণ ভালো একটা সুখবর। আর বাংলাদেশি বন্ধুরা তো আমাদের সঙ্গে সবসময় থাকেন, তাদের এই প্রোডাক্টটা পাওয়া নিয়ে, যাওয়া নিয়ে খুব অসুবিধার মধ্যে হয়, এখন থেকে কিন্তু সেই অসুবিধাটা থাকছে না, কারণ ওখানে প্রচুর ট্যাক্স পড়ে যাওয়ার পর, সেগুলো কিন্তু থাকছে না।
সেকেন্ড আরেকটাও জিনিস, বাংলাদেশে যেখানে যেখানে আমাদের প্রোডাক্ট পাওয়া যেত, এখন বিভিন্ন রকম অসুবিধার জন্য হয়তো ঠিকঠাক করে হয়তো প্রোডাক্ট যাচ্ছে না, তো যারা বাংলাদেশের বন্ধু তারা কিন্তু অনলাইনে তোমরা সহজেই চলে আসতে পারো মানে প্রোডাক্টটা সংগ্রহ করার জন্য। ম্যাম হেয়ার ফলের জন্য নিউ আলোপেক্স পেনটা অ্যাক্টিভ 10 ইউজ করি, একটু হেয়ার ফল কমেছে ম্যাম, আমার হেয়ার পাতলা, নিউ হেয়ার গ্রোথের জন্য কি ইউজ করব? কিচ্ছু ইউজ করতে হবে না, যেটা করছো সেটাই করো। কারণ অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10-এ তোমার চুল পড়াটা কমেছে, এটাই তোমার 1.5-2 মাস পর নতুন চুল পড়া, এই নতুন চুল আসাটা শুরু করবে। অন্য কিচ্ছু করবে না, অন্য কোনো কেমিক্যাল কোনো কিছু কালার এই মোমেন্টে করবে না। আর শ্যাম্পু করার জন্য কিন্তু পেন্টা শ্যাম্পুকেই নির্বাচন করবে, সপ্তাহে 2 দিন বা 3 দিন যেভাবে তুমি অভ্যস্ত। বাস। কি আছে, অঙ্কিতা, অঙ্কিতাকে বললাম। ফ্যান ব্রাইট, আচ্ছা ভাগ্যেশ তখন জিজ্ঞেস ফ্যান ব্রাইট নাইট ক্রিম তবে ইভিনিং অ্যাপ্লাই করে বাইরে বেরোতে পারি কিনা। হ্যাঁ পারো তো, বলে দিয়েছি, এটা অনেক পুরনো ইয়েটা। না না না, ও তখন জিজ্ঞেস করছিল ডে ক্রিমটা রাতে ইউজ করতে পারবে নাকি না, এখন নাইট ক্রিমটা তবে অ্যাপ্লাই করে বাইরে বেরোতে পারি নাকি। হ্যাঁ একদম করতে পারো ভাগ্যশ্রী, নাইট ক্রিমটা ইভিনিংয়ে করতে পারো, ডে ক্রিমটাও ইভিনিংয়ে করতে পারো। ওটা যখন কোনো ক্রিম তৈরি হয় তখন এভাবে কোনো জিনিস তৈরি হয় না, এটা সকালে বা রাত্রিবেলা। হ্যাঁ বাট আমরা আমরা ইনগ্রেডিয়েন্টস অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী সেটাকে রাত্রি বা দিনে বলি। রাত্রিবেলা কি হয়, একটা ছোট্ট জিনিস বলি যেটা তোমাদের জেনে রাখলে হয়তো সুবিধা হবে। সকালবেলা যখন আমরা কোনো ক্রিম ময়েশ্চার লাগাই, যে কিছু লাগাই, সেটা আমাদের স্কিন খুব সহজে অ্যাবজর্ব করে নেয়। সেকেন্ড হচ্ছে, সেই সময় আমরা যদি তাকে অনেক কিছু একসঙ্গে দিতে থাকি, ধরো আমি স্কিনের মধ্যে বিশাল কিছু জিনিস ইউজ করলাম, তখন সে কিন্তু সেটা গ্রহণ করতে পারে না। কারণ সকালবেলা আমরা ওঠার পর থেকে আমাদের বিভিন্ন ধরনের কাজ শুরু হয়ে যায়। যারা বাড়িতে থাকে তাদের যেমন কাজ শুরু হয়ে যায়, যারা বাইরে বেরোয় তাদের কাজ শুরু হয়। তখন ফার্স্ট স্কিনের কাজ হয় স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য, স্কিন নিজেকে নিজে প্রোটেক্ট করার জন্য সেই কাজটাতে মেতে ওঠে। যদিও আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করি বা না করি, স্কিন নিজেই নিজেকে প্রোটেক্ট করার জন্য তার কাজটা শুরু হয়ে যায়। এই সময় যদি তাকে মনে করো যে একটু প্রোটিন দিলে, একটু অন্য দিলে, একটু সেটা দিলে ওটা দিলে, সে কিন্তু গ্রহণ করতে পারে না, ততটা গ্রহণ করতে পারে না। কিন্তু তুমি যখন, আমরা যখন রাত্রিবেলা আসি তখন আমরা কিন্তু নিশ্চিন্ত থাকি, যেমন আমাদের ব্রেনটা নিশ্চিন্ত থাকে, আমরা অত বেশি কাজ থাকে না, আমরা স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর সেই সময় যদি আমরা মানে হেভি কিছু জিনিস দিই স্কিনের জন্য, তাহলে কিন্তু আমরা স্কিন বা হেয়ারের জন্য তারা কিন্তু সহজেই সেটাকে গ্রহণ করতে পারে, এবং ওভারনাইট থাকার ফলে অনেক বেশি কাজ সেটা থেকে আমরা পেতে পারি। তো সেই জন্য আমরা আমাদের প্রোডাক্টগুলোকে দিনে এবং রাত্রে ওইভাবে ভাগ করেছি। এবং ডে ফেয়ার বাই ডে ক্রিমে যেমনি এক্সট্রা এক্সপিএফ প্রোটেকশনটা আছে হ্যাঁ, যেটা নাইট ক্রিমে নেই, নাইট ক্রিমে এক্সট্রা ময়শ্চারাইজিং আছে। কারণ সকালবেলা অত ময়েশ্চার দরকার পড়বে না, কিন্তু রাত্রিবেলা আমরা যদি এক্সট্রা ময়েশ্চার দিই, এক্সট্রা পুষ্টি দিই, তাহলে সে কিন্তু খুব সহজে গ্রহণ করতে পারবে। আচ্ছা পারো মিত্রা বেরা বলছে অ্যালোপেক্স পেনটা লাস্ট মে থেকে ইউজ করছি, রেজাল্ট খুব ভালো পেয়েছি, বাট হেয়ার ফল হচ্ছে, এটা কি সিজনাল হেয়ার ফল? দেখো যা বৃষ্টি পড়ছে না, আর যা ওয়েদারটা হচ্ছে, বর্ষাকালে এমনি চুল ঝরে, প্রত্যেকটা মানুষেরই একটা সময় থাকে চুল ঝরে। বাড়িতে যদি কোনো পোষ্য থাকে তাহলেও দেখবে যে এই সময়টা তাদের বেশি লোম ঝরছে, এটা একটা ন্যাচারাল জিনিস, এটার জন্য খুব বেশি মানে চিন্তা করার কিছু নেই। তুমি যেভাবে ইউজ করছো সেভাবেই করো, বর্ষাটাও কমবে, ওয়েদারটা একটু ড্যাম্প, ওয়েদারটা ঠিক হয়ে যাবে, তোমার চুল পড়াটা কমে যাবে। ও আচ্ছা, আরেকটা দাঁড়াও মা, এক সেকেন্ড। ডোনা ঘোষ ম্যাম, হ্যাঁ, গ্লোয়ের জন্য কি প্রোডাক্ট পাবো? গ্লোয়ের জন্য গ্লোয়ের জন্য তুমি ফেয়ার অ্যান্ড ব্রাইট ডে ক্রিম আর নাইট ক্রিমটা ইউজ করো, ওটা তো ভীষণ ভালো, মানে প্রচুর জন ইউজ করেছে এবং প্রচুর ভালো রেজাল্ট তারা পেয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় সেটা ইউজ করাটা তোমার জন্য ভালো হবে। আর যদি তোমার মনে হয় এক্সট্রা কিছু আমি মানে করব, সেক্ষেত্রে তোমাকে একটা সিরাম আমি ইউজ করতে বলতে পারি, সেটা হচ্ছে গ্লোয়ের জন্য ভিটামিন সি। কোথায় গেল, এই হ্যাঁ, তো। এই 10% ভিটামিন সি, এটাকে ইউজ করতে হবে। আসলে ভিটামিন সিটা অনেক জায়গা থেকেই আমরা ভিটামিন সি কিন্তু সংগ্রহ করতে পারি, যেমন বিভিন্ন রকম লেবু আছে, বিভিন্ন রকম জিনিস আছে, সেখান থেকে আমরা ভিটামিন সি, যেমন আমলা রয়েছে, সেখান থেকে আমরা ভিটামিন সি পাই। ভিটামিন সি সোর্স কিন্তু অনেক কিছু, কিন্তু কি দিয়ে আমরা এটা তৈরি করেছি, কোন কোন জায়গা থেকে ভিটামিন সিটা এটার নিয়েছি, সাথে কিন্তু ভিটামিন সি লেমন এসেনশিয়াল অয়েলও আছে। হ্যাঁ, সেই ইনগ্রেডিয়েন্টসটা ইম্পর্টেন্ট। আর তাছাড়াও আমরা আলাদা করে লেমন এসেনশিয়াল অয়েলসকে এখানে মিশিয়েছি, যার ফলে এটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। আরেকটা কথা, ভিটামিন সি যখন বলছি, এখন শীতকাল আসতে চলেছে, এখন থেকে আমলকি বাজারে উঠেছে, প্রত্যেকদিন নিয়ম করো যে বাড়িতে একটা করে আমলকি খেতেই হবে। রস করে খাও, সেদ্ধ করে খাও, আচার বানিয়ে খাও, মোরব্বা করে খাও,
আম, কামড়ে কামড়ে অনেকে খেতে ভালোবাসে, সেভাবে খাও। চাটনি করে খাও। প্রত্যেকদিন একটা করে আমলকি কিন্তু খেতেই হবে। যারা আমার মতো টক খেতে পারে না, আমি যেমন পারি না, আর আমলকিটা ভীষণ একটুখানি কোষ্ঠ টক, ওটা আমি আরোই পারি না। কিন্তু আমি যেটা পারি সেটা হচ্ছে যে বাজার থেকে আমলকি কিনে আনি, শুকনো আমলকি, সেটাকে ভিজিয়ে সেটা জলটা খাই। তো সেটা তোমরা খেতে পারো, সেটা কিন্তু প্রচুর 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 ভিটামিন আছে। কিন্তু ডাইরেক্ট যারা খাবে তারা কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবে। দেব রীতা বলছে নাইট ক্রিম কি লাগালে ভালো হয়, আমার সেনসিটিভ ও স্কিনে, মনে কোনো সেরকম কিছু নেই, এটা নাইট ক্রিম লাগিয়ে এটা স্কিনটাকে মেনটেন করার জন্য। তাহলে পুডিং প্যাকটা তুমি লাগাও। স্কিন যদি খুব সেন্সিটিভ হয় তাহলে পুডিং প্যাকটা আমাদের লাগাও, ওটা নাইট ক্রিম হিসেবে ভীষণ ভালো। আর ওটার মধ্যে ট্রি অয়েল থাকার জন্য ওটা তোমার জন্য খুব ভালো কাজ করবে, সেন্সিটিভ ব্যাপারটা অনেকটা কন্ট্রোল করবে। হ্যালো? না না, যাবো। হুম, আমার দেরি হবে একটু হয়তো। হুম আচ্ছা, হুম অমিতা পাল বলছে ম্যাম গ্রিন টি মাছটা খুব অয়েলি, খুব স্টিকি, আমার অয়েলি স্কিন ইউজ করতে পারছি না। হুম। অমিতা, আমাদের গ্রিন টি মাছটা কিন্তু রাত্রিরে জাস্ট ফেসে লাগিয়ে ওটা ঘুমিয়ে পড়বে, ওটা সারা রাত্রিরই ওরকম ফেসের ওপর একটা লেয়ার ওরা থাকবে, ওটা হ্যাঁ, ওটা ওদেরকে একটা সবাইকে দিয়ে ফেসিয়াল দাও। বা মাস্ক লাগানোর মতন ব্যাপার। 6 জন, ওই আমাদের মলে যারা রয়েছে ওই রাত্রিবেলা 7 জন না 8 জন আছে। হ্যাঁ, আর দুটো এক্সট্রা রেখে দেবে। হুম হুম হুম। আর ওদের চট করে দিয়ে দেবো। হুম। হ্যাঁ। আচ্ছা, ভাগ্যশ্রী জিজ্ঞেস করছে আপনার সামনাসামনি দেখা করতে চাই, সেটা কিভাবে সম্ভব? দেখো, পুজোর যদি মধ্যে তো একটু আর এর মধ্যে সম্ভব হবে না, কারণ পুজোর মধ্যে তোমরাও খুব ব্যস্ত, আমি তা মানে সেরকমই ব্যস্ত। তো সেক্ষেত্রে আমার মনে হয় পুজোর পর একটা নির্দিষ্ট দিন আমরা করব, যেখানে প্রত্যেক মাসে একটা করে দিন, যেটা তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবো। ডাইরেক্ট কথা বলে যেটা সুবিধা হবে, তোমাদের প্রয়োজনটা বুঝতে পারবো, তোমাদের প্রবলেমটা সরাসরি দেখতে পাবো এবং আরও ভালো করে তোমাদের অ্যাডভাইস দিতে পারবো। আর একটা সুবিধা যেটা আছে সেটা হচ্ছে, কারো যদি মনে হয় কোনো প্রোডাক্টের আরেকটু বেশি মানে পাওয়ারফুল করার দরকার আছে বা কী আছে, সেটা তোমাদের সেভাবে অ্যাডভাইস দিয়ে দিতে পারবো। আচ্ছা ম্যাম, গ্রিন টি মার্কস, এটা কি লিখেছে দেখ, অমিতা পাল কি লিখেছে? কোনটা, আমি সুস্মিতার কোন লাস্ট এসেছে, আমার হুম। কোনোদিনও মুখে ব্রণ হতো না, এখন এই দিন ব্রণ হচ্ছে। আর কিছু একটা আমার চেঞ্জ অয়েলি হয়েছে তো। স্কিন, তোমার প্রোডাক্ট অনেক বছর ইউজ করি, দাগগুলো যাচ্ছে না, কি করব? আচ্ছা, এখন যে হঠাৎ করে ব্রণ বেরোতে শুরু করেছে, তো তোমার কোনো হরমোনাল চেঞ্জ হয়েছে কিনা, তোমার নতুন কোনো ব্রণ মেডিসিন হয়েছে শুরু আর হয়েছে? দাগ যাচ্ছে না, ব্রণ। আচ্ছা। সেটা দেখে নাও, যদি সেটা থাকে সেটা তোমাকে নিজেকেই কিওর করতে হবে। বাদবাকি হঠাৎ করে এরকম আমাদের হয় যখন হরমোনাল কিছু চেঞ্জ হয়, যখন আমাদের ভালো ঘুম হয় না, যখন কোনো খাবার হজম হয় না, এরকম নানা রকম শরীরের জন্য কিন্তু এরকম হয়ে থাকে। তো সব থেকে ভালো হয় আগে ব্রণ হওয়াটাকে কমাতে হবে, দাগটাকে তো ঠিক করাই যাবে, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে তোমাদের 2% স্যালিসাইটিক অ্যাসিড টি ট্রি ফ্রেশ ওয়াশটা তুমি ইউজ করো, আর তার সঙ্গে 2% স্যালিসাইটিক অ্যাসিড টি ট্রি সিরামটা ইউজ করো। আগে সিরাম ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিনটাকে পরিষ্কার করো, তারপরে এই সিরামটা ইউজ করো, তাতে তোমার ব্রণর দাগগুলো অনেকটা কিওর হবে। কিন্তু ব্রণর দাগ জন্য স্পেশালি যেটা করতে হবে, পরবর্তী ক্ষেত্রে ব্রণটা সেরে গেলে স্কিন লাইটিং লোশনটা ইউজ করতে হবে। কিন্তু তুমি কোনটা করো সেটা আমাদের জানাও নেই। দেখো, ব্রণর প্রবলেমটা এক, আর ব্রণর দাগগুলো যাওয়া এক, ব্রণর ক্ষতগুলো যাওয়া আর একটা রকম। অনেকে টিপে 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 ব্রণ ক্ষতগুলো সৃষ্টি করে ফেলে, তো সেটা পুরোটা না গেলেও অনেকটা যাওয়া সম্ভব। হাজবেন্ডের হেয়ার উঠে যাচ্ছে, কি হাজবেন্ড, ইউজ হ্যাঁ, করবো? মেঘনা আগেও একবার মেসেজ করেছিল। কি নাম? ওটা মেঘনা ভট্টাচার্য। আচ্ছা, তোমার হাজবেন্ডের বয়স তুমি লেখোনি, তবুও বয়স মানে বেশি বা কম যাই হোক না কেন, অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10টাই লাগাতে হবে চুল পড়ার জন্য। আর মানে চুল পড়া বন্ধ হওয়ার জন্য এবং নতুন চুল আসার জন্য। আর শ্যাম্পু করতে হবে পেনটা শ্যাম্পু। এর সঙ্গে আর একটা জিনিস আমি দিতে পারি, সেটা হচ্ছে একটু রোজমেরি হেয়ার, এটা রয়েছে কোনটা? হেয়ার মিক্সটা, রোজমেরি। ওয়াটারটা? হ্যাঁ, আম,
না টি ট্রি অ্যান্ড কোকোনাট, হ্যাঁ। হ্যাঁ, দুটো ভেরিয়েশন আছে না, না, শুধু টি রোজমেরি। ট্রি, রোজমেরি উইথ টি ট্রি। এটাই তো রোজমেরি উইথ টি, এটা শুধু রোজমেরি। তো হেয়ার গ্রোথের জন্য আর একটা আমি অ্যাডভাইস করতে পারি, সেটা হচ্ছে রোজমেরি উইথ ট্রিটি অ্যান্ড কোকোনাট ওয়াটার মিক্সড। এই যে, তো এই প্রোডাক্টটা ভীষণ ভালো, এটা ওয়াটার সলিউশন, ওয়াটার, এই যে এটা ওয়াটার সলিউশন, যে কোনো সময় তোমরা এভাবে মাথাতে স্প্রে করতে পারো, এই যে পাটিং করে এইখানে এরকমভাবে। তো এই যে, তো এটা লাগানো খুব ইজি, এটা তোমরা কিন্তু যে কেউ ইউজ করতে পারো, যারা চুলটাকে ভালো রাখতে চাও তারাও এটা রেগুলার কিন্তু ইউজ করতে পারো। কী হয় বলো তো, আমরা যাদের হয়তো খুব একটা চুল পড়ার প্রবলেম নেই, তারা চুল নিয়ে কখনো চিন্তাই করি না, খালি শ্যাম্পু করি, কন্ডিশনিং করি, অনেকে করে অনেকে করে না, এইটুকুনি। চুলের কিন্তু একটা নারিশমেন্ট সবসময়ের জন্য হ্যাঁ, আর প্রয়োজন। যারা তেল ভাল লাগে না তাদের বদলে কিন্তু মিস্টটা খুব ভালো রেগুলার মেনটেনেন্সের জন্য। যখন তখন দিয়ে দাও, এটা মেখে যে শ্যাম্পু করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আর এই গন্ধতে ভালো ঘুম আসবে। আর সব থেকে বড় কথা, রোজমেরিটা যদি রাত্রিবেলা দাও তাহলে যেটা সুবিধা হবে, রোজমেরি গন্ধটা কিন্তু খুব সুন্দর একটা ঘুম নিয়ে আসবে। আর টি ট্রি থাকার জন্য মাথার ইনফেকশন, অনেক সময় স্মেল থাকে মাথায়, ড্যান্ড্রফ থাকে, সেটাও অনেকটা কন্ট্রোল হবে। আচ্ছা, মেহেক খানম, এজ 36, আমার হেয়ার খুব ড্রাই, শ্যাম্পু করলে একবারে উস্কো খুস্কো হয়, তো আমার চুলে শাইন আনতে ও সফট করতে কি ইউজ করবে? হেয়ার খুব ড্রাই, শ্যাম্পু করলে খুব আরো আরো ড্রাই হয়ে যায় শ্যাম্পু করলে। দেখো, মানে তুমি over শ্যাম্পু যেটা cleaning করো সেটা করে। কোন কি দিয়ে করো সেটা কিছু লেখে নি বোধহয়, না না না, কারণ শ্যাম্পুটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেক সময় শ্যাম্পু যখন আমরা করি, তো ওপরের লেয়ারটা অনেক বেশি ড্রাই, শুকনো হয়ে যায়, চুলটা একদম খাড়া হয়ে একদম সেই কুচকানোর মতো একটা ফুলে কিরকম একটা হয়ে যায় অনেকের ক্ষেত্রে। তো সেইটা যদি হয় তাহলে তোমাকে শ্যাম্পুটা নির্বাচন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে স্পা শ্যাম্পুটা রয়েছে সেটা করতে পারো। ইন্টেন্স রিপেয়ার স্পা শ্যাম্পু। হ্যাঁ, ইন্টেন্স রিপেয়ার স্পা স্পা শ্যাম্পু। এটা বিভিন্ন রকম এসেনশিয়াল অয়েলসের সঙ্গে কিন্তু ছানার জল দেওয়া আছে। তোমরা অনেকেই হয়তো জানো যে ছানার জলটা কিন্তু যে কোনো জিনিস নরম করে দেওয়ার জন্য ভীষণ ভালো, চুলকে খুব তাড়াতাড়ি নরম করে দেয়। আমি প্রচুর আগে বলতাম যে যারা বাড়িতে বসে চুলটাকে নরম করতে চাও, লেবু দিয়ে ছানা কাটিয়ে সেই জলটা দিয়ে চুলে যদি লাগাও তাহলে চুলটা খুব ভালো হয়। কিন্তু ছানার জল লাগালে একটা গন্ধও তো থাকবে, সেটা সহ্য করতে হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় ইন্টেন্স রিপেয়ার শ্যাম্পুটা তোমরা বেছে নাও, সেটা দিয়ে শ্যাম্পু করো। শ্যাম্পু করার পর কন্ডিশনিংটা খুব ইম্পর্টেন্ট। সেই কন্ডিশনিং হিসাবে আমাদের যেটা রেড জিংসিং মাস্কটা রয়েছে সেটাকে তোমরা অল্প করে পরিমাণ মতো এরকম নিয়ে পুরো চুলে লাগালে এবং 5 মিনিট রেখে ধুয়ে ফেলো, দেখো চুলটা কত নরম সফট হয়ে যাবে। আচ্ছা, মুনমুন সাহা, ছেলে 18 ইয়ার্স ওল্ড, স্কিনটা খুব ড্রাই, কি করব স্পেশালি ফেসটা? কি হয়েছে? মুনমুন সাহা, ছেলের বয়স 18, স্কিনটা খুব ড্রাই, স্কিনটা খুব ড্রাই, তাই তো? ফেসের স্কিনটা খুব ড্রাই। হ্যাঁ, 18 বছর বয়স, স্কিনটা যদি ড্রাই হয় তাহলে আমি বলবো পাপায়া ক্রিমটা ইউজ করতে। আর পাপায়া ক্রিমটা করতে, আর তার সঙ্গে ফ্রেশ ওয়াশ যেটা ইউজ করতে হবে সেটা কিন্তু হানি ফেস ওয়াশটা ইউজ করতে হবে। এইটুকুনি আমার মনে হয় 18 বছর ছেলের জন্য যথেষ্ট। আমি একটু কথা বললাম একটু। হ্যালো হ্যালো। আচ্ছা, ছেলে যেহেতু, তোমার যদি ক্রিম টাইপের যদি না পছন্দ হয় তখন কিন্তু তুমি হানি জেলটাও ইউজ করতে পারো। তো হানি ফেস ওয়াশ এবং হানি জেল। মিষ্টি খবর দিল, সেটা হচ্ছে আমরা কেয়াশের এক্সক্লুসিভ পেজে লাইভ করে ফেলেছি। হ্যাঁ, না তো, না না না, কেউ ওটাকে এক্সক্লুসিভে ইয়ে করেছিল, লোকেশনে চেক ইন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও হ্যাঁ, যা। না, ওকে, আচ্ছা আচ্ছা, এক্সক্লুসিভ পেজটাও অ্যাড হয়ে গেছে লাইভ করতে গিয়ে। আগে এক্সক্লুসিভের পেজ যখন অ্যাড হয়ে গেছে, এক্সক্লুসিভ তিনটেতেই হচ্ছে, তিনটেতেই হচ্ছে, মানে তিনটে বলছি, মানে হ্যাঁ।
তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বন্ধুদের সুবিধাই হলো, যারা এক্সক্লুসিভের যারা তারা আছে। কিন্তু অসুবিধা যেটা হলো সেটা হচ্ছে মিষ্টির আগে থেকেই বলা ছিল আজকে একটা মিষ্টি আগে থেকে এটা অ্যানাউন্সমেন্ট করে এবং প্রচুর বন্ধুরা বসে আছে, যেটা একটা বাম্পার সেল রয়েছে কেয়াসের এক্সক্লুসিভ মলে। তো সেটার জন্য আমাদের মনে হয় আহ, আর 1-2 মিনিট কথা বলেই আমাদের রেখে দিতে হবে। তো ঠিক আছে, আর 2-1 মিনিট। মনীষা পাল হাত ট্যান পড়ছে, স্কুটি চালায়, রোজ নবান্ন টু পার্ক স্ট্রিট যায়। একটা কাজ করো, হাতে কিন্তু ট্যান পরলে ফার্স্টেই হাতে গ্লাভস পাওয়া যায়, সেটা পরা শুরু করে দাও। আর বাদ বাকি সময়টা তোমরা আমাদের আমাদের যে আমব্রেলা 75 রয়েছে সেটা ইউজ করো। এবং তুমি হাতে গ্লাভস পরলেও কিন্তু তার মধ্যে তোমার কিন্তু 75টা পরতেই হবে। দেখো হাতগুলো কালো হয়ে গেলে কিন্তু খুব খারাপ দেখতে হবে। আর স্কুটিটাও চালাতে হবে, সেইভাবে স্কুটি না চালালে হবে না তো। ইমিডিয়েট এখন রিটার্ন ব্যাক একটু লাগে। হ্যাঁ, অবশ্য এই মোমেন্টে যেটা করবে সেটা হচ্ছে ইমিডিয়েট যদি তুলতে চাও তাহলে ডিটার্ন প্যাকটা লাগাতে শুরু করে দেবো। কালকে আমি দেখিয়েছি, এবার দেখে নিও। ডিটার্ন প্যাকটা লাগিয়ে 15-20 মিনিট রাখার পর তুমি নিজে বুঝতে পারবে যে কতটা বেশি ফেয়ার হয়ে গেল বা আগের জায়গাটা ফিরে আসছে। তবে হ্যাঁ, একদিনে যে পুরো ট্যানটা তুলে দিতে পারবে তা নয়, একদিনে তুমি যথেষ্ট বুঝতে পারবে যে এইটা প্রথম দিন থেকে কাজ করছে। তো যারা যারা স্কিনে মধ্যে ড্রাইনেস রয়েছে, যাদের স্কিনে ট্যান পড়ে গেছে বা স্কিনটা অয়েলি যাই হোক না কেন, পিম্পলস আছে, তারাদেরও নিশ্চিন্তে ডি ট্যান প্যাকটা লাগাতে শুরু করে দাও ট্যানটা রিমুভ করার জন্য। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে 32টা প্রোডাক্ট সবই কি লঞ্চ হয়ে গেছে? একদম সব লঞ্চ হয়ে গেছে। আর পুজোর পরও আরও কটা লঞ্চ হবে। পুজোর পরও কিন্তু আরও অনেকগুলো লঞ্চ হবে। যাই হোক, আমরা একটা খুব ছোট্ট আজকে লাইভ করব বলে ঠিক করেছিলাম। তো কারণ প্রচুর বন্ধুদের বলেছিল যে যদি একটু আগে থেকে করা যেতে পারে তারা সঙ্গে থাকবে, তো তারা সঙ্গে ছিল, তাদের জন্য একটা ছোট্ট লাইভ করলাম। আর একটা দুটো প্রশ্ন নিয়ে আমরা আজকের মতো লাইভটাকে অফ করতে হবে, কারণ একটু পরে কি হয় সেটা এক্সক্লুসিভে মিষ্টির আগে থেকে বলা আছে। আমি তাদের জন্য আচ্ছা, আমাদের ওয়েবসাইটের অ্যাপে এখন অফার চলছে। সেটা আরেকবার বলে দেব। রিমাইন্ড, হ্যাঁ, আরেকবার রিমাইন্ড করে দিই, আমাদের ওয়েবসাইট এবং অ্যাপে স্পেশাল অফার চলছে এখন। লাস্ট ডেট অফারের 2 তারিখ। আর যারা যারা অ্যাপ ডাউনলোড করেনি, অ্যাপটা ডাউনলোড করে নাও। ওখানে কিন্তু তুমি রেগুলার নোটিফিকেশন পাবে কখন কি সেল চলছে, কোনো ইনফরমেটিভ জিনিসপত্র আমরা রেগুলার পোস্ট করি। আহ, এই যে আমরা এক একটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে আজ কথা বলেছি, ওগুলো নিয়ে আমরা শর্ট এক্সপ্লেনার্স বানাই, আর্টিকেলস বানাই। এভরি উইক কিছু না কিছু আমরা একটা টপিক ধরে পুরো উইকে ওটা কভার করি এবং ডিআইওয়াই ভিডিওসও বানাই। তো তারা সবাই কেয়াশেট অ্যারোমা থেরাপি পেজটাকে ফলো করো এই এক্সপ্লেনার্সের জন্যে। সেটা ফেসবুকেও আছে, ইনস্টাগ্রামেও আছে। এবং অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপে কিন্তু এভরি রেগুলার কিছু না কিছু এরকম আপডেট হয়, প্লাস অফার্সের নোটিফিকেশনও পাবে। আর মাঝে সাথে কিন্তু আমরা ফ্ল্যাশ সেল করি, সেটা কিন্তু একমাত্র অ্যাপে আর হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন যায়। আর একটা কথা বলে রাখি, 2 তারিখ পর্যন্ত বসে থাকো না, এর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট যেগুলো আউট অফ স্টক আউট হয়ে অফ স্টক হয়ে গেছে। তো সেক্ষেত্রে বারে বারে তো ওই 2 তারিখের মধ্যে সব প্রোডাক্ট তো আমরা রেডি করতে পারবো না। তো 2 তারিখ পর্যন্ত বসে থাকো না, তার আগেই সেটা পারচেস করে নাও। কারণ আজই যদি খোঁজে তাহলে আমাদের বোধহয় স্টপেজ, পেন্টা পেন্টা 10 এগুলো কিন্তু বোধহয় আউট অফ স্টক দেখাবে। আচ্ছা, আর আরও একটা জিনিস, এখন যেমনি ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় সেল চলছে, আমরা ফ্লিপকার্টের সাথে এই বছর ভালো করে আমরা কাজ করছি যাতে ওরাও মানে কাস্টমারকে বেনিফিট দিতে পারি। যেহেতু আমরা নর্মালভাবে যখন দিই তখন অনেকগুলো ভায়া হয়ে যায়, তো আমরা ফ্লিপকার্টের সাথে এই বছর স্পেশাল টাই আপ করে যাতে বেস্ট পসিবল প্রাইসিংয়ে দিতে পারি। বাট এছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটের অ্যাপে কিন্তু ফ্লিপকার্টের থেকেও আরও কম প্রাইসে আছে। এটা এখন আমরা বেস্ট পসিবল অফারে আমরা মানে এই এই ফেস্টিভ্যাল সিজনের জন্য আমরা এটা করেছি। আর পুজো মানেই সবাই সিঁদুর আলতা কিনবে, সেক্ষেত্রে এটা নিয়ে আমার মনে হয় কেয়ার শেটের সিঁদুর আলতা নিয়ে বলার মানে সবাই জানো। তো সেটা নিয়ে আর বিশেষ কিছু বললাম না। ন্যাচারাল সিঁদুর। আর সিঁদুরের কিন্তু 3টে কালার আছে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে মেরুন, আর একটা হচ্ছে রানী কালার, যেটা আমি সবসময় পরি। আমি জানি না তোমরা খেয়াল করেছো কি না, সব সময়ের জন্যই কিন্তু আমি রানী কালারের সিঁদুরটা পরি, আমার সেটা ভালো লাগে আর কি। তাছাড়াও কিন্তু দেখা যাচ্ছে সিঁদুরটা, ইচ্ছা করলে তোমরা এই সিঁদুরটা মার্কেটে পাবে না, কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। আর গুঁড়ো সিঁদুর দুটো আছে, গুঁড়ো সিঁদুর আমাদের দুটো রয়েছে। সেই গুঁড়ো সিঁদুরগুলো হচ্ছে লাল
আর একটা হচ্ছে মেরুন, যেটা হচ্ছে সেই মেরুনটা কিন্তু আমাদের একটু লাল ঘাসা মেরুন, এই কালো রঙেরটা নয় কিন্তু। আমি যেটা সিঁদুরটা পরেছি, আমি জানি না তোমরা এখান থেকে হয়তো লাল দেখছো না না কি দেখছো, ওটা কিন্তু রানী কালার। তো যাই হোক, তো ম্যাজেন্টা বলে পাবে। ম্যাজেন্ডা বলে লেখা থাকে, ভীষণ সুন্দর। কারণ আমার মনে হয় সিঁদুর যারা রোজ পরে তাদেরও সেই সিঁদুর নিয়ে একটু স্টাইল করাটা ভীষণ দরকার। লাল মেরুন অনেক পুরনো হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করছি। পরের দিন খুব তাড়াতাড়ি আসবো, তবে কবে আসবো বলতে পারছি না, হয়তো কাল পরশু তরশু হয়তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে, কোন টাইমটাও আগে থেকে বলতে পারছি না। আজকের মতো এখানে শেষ করে, কারণ হট করে আমাদের এইটা মিষ্টির সঙ্গে লিঙ্ক হয়ে গেছে, মানে এক্সক্লুসিভের সঙ্গে। তো সেই জন্য আমাদের অনুষ্ঠান মানে আজকের মতো এখানে শেষ করছি। আর যারা যারা মিষ্টির জন্য অপেক্ষা করছো তারা কিন্তু কেয়াশের এক্সক্লুসিভ পেজে খানিকুর পর মিষ্টির লাইভ শুরু হবে, সেটাতে থেকেও বিশাল 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 অফার রয়েছে। আজকে লাস্ট অফার, একটা বাম্পার অফার থাকবে, সেটার জন্য কিন্তু একবার কেয়াশের এক্সক্লুসিভ পেজে তোমরা চলে যাও। থ্যাংক ইউ, গুড নাইট।